আমরা যে হাতিয়া দেখা করে দললে কইতাম পারি কত আছে। তোমার উপরে শয়তানাইয়া বর করছে, তুমি যাজ্ঞ হত্যা থাও, শয়তানটারে কুলবালিশ বানাইয়া লইয়া হত্যা থাও গিয়া থাও। আমি না দমক দিয়া বুঝাই লাইছি, জিনে কোনো দমক টমক দিত না। খিচালেব ঘুষিদা দেখবি বুহে ফিটে দৌড়াইলে তখন তার ফাইবা কি জিনিস যাইতে আছে। আমি না আবার ডাহা যায় হুজুরে কি তারে কয়, ফোন দিয়া জানাইতে নাইতে দেরি হইব। আর তোমরাই যদি কথা কয় বেড়ায় খেত খাইয়া লাইলে এই খেত চাইয়া রাখন যাব। কয় তারা ঘরে গিয়া দেখছি টেলিভিশন ওয়ালের লগে লাগিয়ে রয়েছে ফাতলা, আর আমরা একটা কিনে আনছে ফেরোলা। প্রধান অতিথি নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। রিক্সাওয়ালার লগে 2 ঘন্টা কথা কইতে পারে, এবিডি সে তুলে না। দোকানদারের লগে এবিডি 2.5 ঘন্টা কথা কয়, সে তুলে না। জামাইয়া খালি জিগাইছে লুঙ্গি ডাকো কানে গেছি গা দেখে না আমারে ফাইছিল বসুরে কামলা, এই ফতাইয়া মতাইয়া কত লাল করে লাইছে। আমার ওয়াইফে যেই একটা দমক দিছে, ওখানে দূর ধরে নিটা গেছে না, ওষুধ খাইতে আসি 1 সপ্তাহ ধরে হোমিও ওই উত্তর ভারত ফলাফাইন বইয়া থাকতো, এবিডিয়ে গোসল করতে লইলে চাইয়া থাকতো। কি শর্মের কথা। এখন আব্বাই বেড়া দিয়া দিছে, আম্মাই গোসল করে, কেউ দেখে না। তো আমার ওয়াজ যদি বাংলাদেশে কেউ না বুঝে, তে আর ওয়াজও গিয়া লাভ নাই। আমি ওকে বুঝাইয়া আমি অনেক বড় বড় হুজুরগার লগে কইছি, হুজুর আমার ওয়াজ শুনছেন নি কোনো দিন? কহ মোবাইলে শুনছি। আমি কি রহ বুঝানের ভিতরে বাংলাদেশের মধ্যে আপনি ফার্স্ট হইছেন। আমি হ্যাঁ বুঝানের ভিতরে আমি বালা, আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি এমনি বলে অন্যরা কঠিন কঠিন কথা কইয়ালায়। আর আমি করে যার বুঝ অনুযায়ী, মনে করেন বুড়া মাইসে দাঁত ফিরে গেছে গা খাইতে পারে না, এবার লেগা যাও বানাইয়া কষালন দিয়া বদনার ভিতরে বইরা নল দিয়া এখন খাইতে পারে না। এবার গুস্ত দিয়া রাখলে সব আড্ডি দিয়া রাখলে সর্ব এক সময় এবার আড্ডি খাইছে কেন। হ্যাঁ ওয়াইফ এখনও গোসল করবো, গোসল করাইতে গেলে বেরিয়ে কাপড় বদলাইতে লইলে শরীরের রঙ্গ প্রত্যঙ্গ বের হইতে পারে, মানুষের বেড়াইতে দেখলে এটা সরব। আমি যদি সারাদিন হন বুঝাইয়া কই আপনারা বেড়া দিতেন না, কিন্তু কালকা সহালে আমার ওয়াজ হইনা যদি আম্মায় কয় আগে পহির গাড়ো বেড়া দিবেন, এরপরে রান্দা হইব, না হইলে আমারও খানা নাই আপনারও খানা নাই। দেখবেন লগে দাঁড়াগো আরে বেড়ার লেগে বিলে খানা বন্ধ থাকতো, বেড়া কাওড়া দাম দেখবি হচ্ছে সাইকেলতে বেড়া দিয়ে আমার যা করে। আরে শান্তি নেই রে, আমার মতো বেরিয়ে দেখে বইয়া সংসার করে গেলাম রে। অন্য বেরিয়ে তোলে টিকলো নইলে হেন গেছলাম হেতারা করো গিয়া দিই কি সুন্দর টেলিভিশন। আমরা করো একটা টেলিভিশন নাই, কে মরা মনে হয় যেন কবর হইতে রইছি। আর তারা টেলিভিশনটা লাগাই দেয় যখন কি সুন্দর লাগে। সমুদ্রের কিনার দিয়ে হাঁটতেছি, এমন সময় দেখি একটা পুলিশ দূরেরতে আমার দিকে দিছে দৌড়। আমার লগের বেড়া কয় হুজুর দৌড় দিয়া লাগ। আমি কই ভাইয়ার তোরা পাঞ্জাবি গাও দিয়া দৌড়াইয়া পারতাম না, ফেস খাইয়া ফইরা যে গিয়াম ধরলে দৌড়ালাইব, আর সকলবেলা চিন্তা করে লাভ নাই। এখনও দৌড়াদৌড়ি করতাম পারতাম না। পুলিশে কাছাইয়া সে আমার আঞ্জা দিয়া দৌড়া একটা সিফা দিছিল। আমি মরমরি আওয়াজটা শুনছি সিফাটার লগে। আমি গেলাম বাইরে কী তা করতেছেন? কয় মহব্বত। আমি কই কয়বার করবেন? কয় 3 বার। আমি একবারে তো আড্ডির আওয়াজ করে লাইছেন, আর মহব্বত লাগবে না। পরে দিয়ে আবার চোখের পানিও মুছতে আছে। আমি কান্দেন কিরে? কয় হুজুর আমরা বাড়ি কুমিল্লা। আমি কই সিফার নমুনায় বুঝছি কুমিল্লা তারা সারা এমনি সিফা দিতে পারে না। তো পরে এক কইতাছে হুজুর কতদিন ধরে আপনার দেখি না, আপনি দেখা মায়া লাগছে, কাঁদতে আছে, চোখের পানি মুছতে আছে। আবার রাস্তাঘাটে অনেক সময় পুলিশ বলে যে হুজুর রাস্তাটা তো ভালো না, একটু আগাইয়া বাসায় দিয়ে আসি। আমি ওকে ফাইন, দিয়ে আসতে পারেন। তো পুলিশে আবার নিয়ে বাসা দিয়েও আই। আমার একবার মনে আছে মাহফিল ছিল উত্তরবঙ্গে, তো ওইখান থেকে আমি বিমানে আসলাম ঢাকা সৈয়দপুর থেকে। ওইখান থেকে ঢাকা থেকে চলাম, পরের দিন মাহফিল হলো কক্সবাজার। তো পরের দিন সকালবেলা উঠে আসলাম ঢাকা থেকে কক্সবাজার। তো দিনে দিনে গিয়ে পৌঁছে গেছি, তারা গাড়ি নিয়ে আসছে নেওয়ার জন্য। তাই বললাম ভাই অনেকে তো কক্সবাজার ঘুরনের লাগিয়ে আইয়ে, আমরা তো আর এই সময় পাই না, যদি কিছু মনে না করেন আগে যেহেতু আইয়া ফুরছি কক্সবাজারটা কিন্তু ঘুরান দিয়া চাইয়া লাইলাম, মাহফিল তো রাইতে না, কোনো অসুবিধা হইব নি? কয় না কি অসুবিধা? আমি কই না কক্সবাজার ঘুরলাম কে রে হাদিয়া নিয়ে আবার কমাইলাম। কয় না হাদিয়া রে, এটা কথা হয়েছে, কত দিব এটা সিদ্ধান্ত হইয়া রয়েছে, অসুবিধা বাড়ি গো। হেতে কয়েছে যাও লাইন খাইয়া লাইছি ভাই কচুয়ে খাওয়া তো কচুয়া। এই শুরু হয়েছে আলাপ।
কে রে খাচ্ছতে তো খারাপ হয়েছে কে রে, এই দোকানদারে তোমার তো ভাল লাগে কে রে, আব্বারে ভাল লাগে না তোমার? রিক্সাওয়ালার লোকে কথা কয় 2 ঘন্টা সেত উঠে না, দোকানদারের লোকে কথা কয়, বসুরে কামলার লোকে কি আইস দিয়া ভাত বাইরে খাওয়ায়, আর জামাইরে বাতরি দিয়া এবিডি হেগুল দিয়ে মুরগা লড়াইতে যাই, হেগুল দিয়ে আডে ফোনে কথা কয়, হাতার সেত উঠটা হুদুদিতে গুমুর করে খিচ্ছে, আর লেগে তো খিচ্ছেতে। কোনো সময় মাহফিলে গিয়া বেয়াদবি করেন না, এখানে অনেক জিন থাকে, ন্যাকটার জিন, ওরা ওয়াজ শোনার জন্য আসে। বিরক্ত আমরা না কোনো মতে, আমি একটা ধমক দিছি আমার রাগ শেষ, আমি তো আর হালাই দিয়ে যেতাম না, কিন্তু জিনের আর সেট কম। আর কি সেট কম না বেশি? আমরা তে মানুষের তে জিনের আর সেট বেশি, আগুন দিয়ে বানাইছে তো সেইটা। এই যেতে কথা কইছে তারে যদি আটকে একটা টিহনা দিয়া লাই, তে তো কায়রা ঘুষি দিছে, তে দেখতো না তার জিনের ঘুষি কি যেমন তেমন ঘুষি মনে করছে, তে তো ওমাগো কয়ে সিলেন দিয়ে পড়ে যাবো, কে কায়রায় ঘুষি দিছে ভিসেরেও তো পায় না। সুতরাং খুব সাবধান, এটা আজকে বলে কথা না। সুতরাং বাচ্চা কাচ্চাও যারা মাহফিলে আনবেন তারা নিজের কন্ট্রোলে রাখবেন। তোমরা যারা যুবকেরা আইবা তোমরা সাবধানে থাকবা। অনেক মানুষ মাহফিলের থেকে ফাগল হইয়া বাইক গেছে, এরকম ঘটনা আমি মিনিমাম 100 কইতাম পারাম, 100। আমরার বেড়াইত গেছে গা বিদেশ টেহা কামাই করতো, আর বেরিয়েতে অন বাজারে গিয়ে হান্ডু হান্ডু কইরা ফোলাটারে কেজি স্কুলও দিয়া পুরাটা বাজারে বেরিয়ে লুন্ডাই লাইছে, ঠিক কিনা? তে কয় আরে আমি যেইটি বেতন ভাই খাইতাম ভাই না কেটে কত হেবারা তো এই চাকরি করে, আপনি তো বেহতা দিচ্ছেন কিনতে, হেবারা দিয়ে এই চাকরি করে টেলিভিশন কিনা লাইছে, আপনি পারেন না? এখন তে কয় বুঝছি টেলিভিশন সারা ঘর শান্তি নাই, কোথায় কোথায় খোঁড়া দেয়। তে গিয়ে একটা টেলিভিশন কিনে আনছে কম দামের ভিতরে, সাদা কালা। কয়দিন পরে বেরিয়ে মুসকি দিয়ে বই রয়েছে, কই কিতা কয় না, হেতাটার মধ্যে লালটা লাল দেখা যায়, কুচ্চাটা কুচ্চা দেখা যায়, নীলটা নীল দেখা যায়, আমরাটা সাদা কালা সাদা কালা। তে যে রঙিন টেলিভিশন ছাড়া হইতো না, অহন্তে গিয়া রঙিন টেলিভিশন আছে। ওমা কয়দিন পরে দেখে যে বিডি আবার মশা দিয়ে বইয়া রইস। তুমি দেখতে মনে হয় লম্বা পাঞ্জাবি মাদ্রাসাত পড়ো নাকি ভাইয়ার পাঞ্জাবি না? আছে তো অনেকে ভাইয়ের পাঞ্জাবি গাও দেওয়া পড়ছে শীতের ভিতরে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে যামরে ওই একতে বিদেশ থাকে, লন্ড্রির চাকরি করে, লন্ড্রিত। তো সৌদি আরবে যারা অনেক বড় লোক আছে তারা একবার পাঞ্জাবি গাও দিয়ে যে লন্ড্রিত দিছে, নিত মনে নাই, 6 মাস হয়ে গেছে কেন নেয় না। তো বাংলাদেশের ফলাফল নতুন নতুন পাঞ্জাবিটি বাসকারা দিয়া মনে করে বাজ্যাম যখন আব্বা মাদ্রাসাত ফলে ফলে না ফললে নাই, বার লম্বা শীতের ভিতরে গাও দিলে আরাম পাইব না। তো এতে কত থুবাইয়া থাবাইয়া 15-20টা পাঞ্জাবি আইনা যখন সুটকি চালাইছে, সকলে তো মনে করছে কি তা জানি যে এটাতে টান দে হুদা পাঞ্জাবি বার হয়, মনে হয় যেন পাঞ্জাবির খনিটা সুটকিসের ভিতরে। এখন গাও দিয়া এই যার যার পাঞ্জাবি যেটি বার, আহা কথা কয় না মনোযোগ। এখন পাঞ্জাবি তো এতে যে আনছে 15-20টা, একটা কালা, তার মায় পেটে আমি বুড়খা বানাইলাম, উফরে দিয়া ইয়া দিয়া লইলে এটা বোঝা যাইতো না। তার ভাই একটা গৃহস্থি করে আলু টালু লাগায়, দেখো ভাই বারসাই একটা দিস, তো হইলে গাও দিয়া মাদারনালা বাজারও গেলে শীত মিতাল লাগতো না, এটা খারাপ না ভালে। তো তে বাইয়ে নিছে একটা, বাফে নিছে একটা, মায়ে নিছে একটা, এমনি সকলে গাও দিয়ে তার ভাই হলো গৃহস্থি করে আলু মালু লাগাই, লেখাপড়া নাই, এই কতটা পাঞ্জাবি গাও দিয়া তে গেছে বাজার। কই গেছে কথা কইতেন না, কই গেছে? তে যখন এতটা পাঞ্জাবি গাও দিয়া বাজারও গেছে, তো বাজারও আসরের আজান দিছে, ইমাম সাহেব গেছে ছুটিত। তে আবার এমনি নামাজ পড়ে, আলু ক্ষেত করলেও নামাজ পড়ে। তে কয় আচ্ছা বাজারও আজান দিয়া লাইছে, নামাজটা পড়ে এখন ইমাম সাহেব কি আছে না ছুটিত গেছে? এখন তে যখন এতটা পাঞ্জাবি গাও দিয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব বিচারতাছে কেউ হুজুরাইয়ে নি দেখি নামাজ ডাবাটার দিয়ে পড়াইলাম। তো যে ডুহে পাঞ্জাবির ফেল চায়, চাইয়া দেখে তারটা সবচেয়ে বড়, এবারে বড় হুজুর হইব, এবারে ইমামতি। তখন কয় হুজুর নামাজটা পড়ান। হেতে তো শরীরটা সিহন গাম দিয়া লাইছে শীতের ভিতরে। আমার ইদি হুজুর কয় কি তারে, হুজুর কইয়া দি কয় নামাজ পড়াইতাম। তখন তে করছে কি তা না আপনারা কেউ পড়ান, আমি এমনি। তারেক বেড়ায় মুরব্বী কয় বড় হুজুররা ইমামতির যাইতো সেনা দৈরা দে, আগুয়া দে, দৈরা দে। তো দুইজনে দৈরা নিয়ে তার ইমামতিত খাড়া করাই দিছে। তো তে তো সুরা ফারে একটা, আলহামদু সুরার ফারে, তে কুলফাল্লা সুরাটা ফারে, আর কোনো সুরা ফারে না। তো আসরের নামাজ তে মনে মনে করে কোনো সমস্যা না, ইনশাআল্লাহ একটু কতক্ষণ লাগে সুরাটা পড়তে। আমরা ইমাম সাহেবের লোক তো নামাজ পড়ি, আন্তাজ মতো কতক্ষণ খেড়ুইয়া না থাম, কিতা পড়ছি না পড়ছি এটা তো হন্তনের দর মাগরিবের নামাজ না। তে করছে কিতা আল্লাহ আকবার কইয়া সেটা নিয়ত বান্ধা ফইলা রাখা, তো ফইলা লাইছে কুলফা আল্লাহ।
অন্তার দর সুরা নাই আছে দইটা তে সেজদাত গিয়া চিন্তা করতেছে উঠটা কিতা ফরন উডাম যে সেজদাতে উঠতে সেটা কোন সুরাটা ফরন তে চিন্তা করছে সুরা দো আর নাই ফাড়িয়ে দো একটা অহন কিতা কর তে চিন্তা করছে বেয়াদবিতে গায়ে হাজির বালা সকালবেলা উঠতে যখন ফরতাম না সকলের সেজদাত রাখিয়া বাইরে দিয়ে এই মিম্বার মেহরাবের কাছে ভাঙ্গা আছে বাড়ি গিয়ে দিয়ে বালা সকলের সেজদাত ফুটে রয়েছে সেগুলো গৈরান দিয়া বাইরে ফুটে গেছে একটা নতুন নামাজ ইত্যা কই কি তারি নাহে মুহিদে রক্ত আইয়া পড়তেছে সেজদাত শেষ হয় না কারবার কিতা তে মাতাল গিয়া তো ইমাম সব নাই তে ডাক দিয়া কো বইয়া রয়েছে কুড়সা বিয়ত ছাইড়া দে ইমাম নাই এখন সকলে কই অসভ্য ইমাম কেড়াইডা তারে বিচারও বার কর বাজারও তার এই পাঞ্জাবি রং দেখা সকলে গিয়া তারে ধরছে তুমি একটা কাম করছো তুমি এই নামাজের ভিতরে আমরা হালাই দিয়া সাজদাত বাইক গাইয়া করছো কয় আমি কইতাম পারছি না বাইয়ের পাঞ্জাবি কার পাঞ্জাবি এটা কোনো আমার পাঞ্জাবি না তোমরা আবার ইমামতি দিছ আমি হইলাম আলু লাগাই না আবার এনে দিছো ইমামতির মধ্যে আমি যে হাত ফিল করে মারা গেছি না কপাল বাবা ছোট্ট মানুষ চিকন ফাও শৈলা লিকলিকা বীর পুরুষ ঘোড়ার পিঠে আড়ালি হাঁটতে হাঁটতে সামনে গেলেন বীর পুরুষ ঘোড়ার পিঠ থেকে নামলেন ডাক দেওয়া গেছে কি নাম তোমার কয় আমার নাম আলী কয় বাবার নাম কয় আবু তালেব ও তুমি তালেব ভাই সাহেবের ছেলে তোমার আব্বা আমার দোস্ত আসিল আমরা কত ও কাজের মেলার ভিতরে কুবাকুবি করছি যাতাযাতি করছি তোমার আব্বাই যাতা দিয়ে আমার হতাই লইতো আমি যাতা দিয়ে হতাই লইতাম তোমার আব্বারে হ্যাঁ রে কী দিন গেছে রে তো তুমি কে রে এসো ভাতিজা আলী মুচকি হেসে কয় চাচা আপনি যদি আব্বার বন্ধু হন আপনি তো আমার চাচা তবে আপনি বোধহয় ভুলে গেছেন আপনি কই আছেন এই এই মাঠটার নাম বদরের মাঠ আর এখানে কে চাচা কে ভাতিজা এটার জন্য আমরা আসি নাই আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের আপনি কি চাচা ভাতিজা গল্প তুল্লা দিছে চাচা ভাতিজা হইলে তো বাইতে গেলাম ওই আপনারা আইলেন নই আমরাও আইয়ানো কারণ লাগলো নয় অস্ত্র উড়ান সুবহানাল্লাহ কয় না তো তবে তোমার তো বড় সাহস তুমি কার সামনে কথা কও তুমি কিচ্ছু বুঝো নাই তুমি যাই না আসো মোহাম্মদের কাছে আমি কি জিনিস মোহাম্মদে চিনে তুমি তো ফলাফাইন মানুষ তুমি জানো না আমার লগে তামাশা করে তোমারে ফাড়াইছে যাও 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 গিয়া কও ফারলে মোহাম্মদ রাইতো এবার আলী মুসকি হেসে কয় আমরা কেউ কারো থেকে অভিন্ন না আমরা সবাই অভিন্ন কেউ কারো থেকে ভিন্ন না আলাদা না নবী আসা মানে আমি আসা আমি আসা মানে নবী আসা তোমার যা মন চায় করতে পারো আমি তোমার জন্য প্রস্তুত মক্কার বীর পুরুষ কাফের তার কলিজা আগুন ধরে গেছে আর সুট্টা ফোলা কয় কি তারে টান দিয়া তরবারিটা বের করলেন লম্বা তরবারি সূর্যের বাঁকা আলু যখন তরবারির গায়ে পড়ল তরবারিটা বিদ্যুৎ চমকের মতো গোড়া মাঠের ভিতরে একটা বিদ্যুৎ চমকাইল এবার বীর পুরুষ কয় আলী ও আলী তুমি অস্ত্র ধরো আগে আলী মুস্কি হেসে কয় মুসলমান কখনো আঘাত করে না কেউ আঘাত করলে ফিরা আমরা কাউকে শুরুতে আঘাত করি না কেউ আঘাত করলে ছাড়ি না লাত মানাত উজ্জার শপথ নিয়া যখন আলীর ঘাড় বরাবর কূপ দিছে তা আলী কি মোটা নাসি হন পাতলা মানুষ না ঘাটটা ঘুরাই লিছে পরে তরবারিটা এমন জুড়ে আঘাত করছে যে তরবারিটা মাটির তলে ঢুকিয়া ফুটানো তরবারি মাটির তলে ঢুকিয়া গেছে গা আত্রা গেছে গা তার মাটির কাছে অন বেটাটা কি সুজানা বেহা না কথা না সুজানা বাঁকা ওই যে জুড়ে কূপ দিছে যে আলীর গাও তো আর কূপ পড়ছে না আলী তো মাথা ঘুরে নিছে এখন এই তরবারি গিয়া পড়ছে মাটির ভিতরে তরবারিটা ঢুকিয়া গেছে গা আত্রা গেছে গা মাটির কাছে অন মানুষটা কি সুজানা বাঁকা আলী কই তো সুযোগ সুবহানাল্লাহ কয় না রে কার দিল দিয়া লাভ কি
আলী টান দিয়া তরবারি বার করে ঘাটটা যখন বেহা কিরকম কাতাত ফেটে উঠছে, হ্যাঁ মশলা কুপটা দিলে তো 2 টুকরা। আল্লাহু আকবার বইলা যেই মাত্র কূপ মারছে, একটা কূপের লগে ইতিহাস সাক্ষী দেহটা একদিকে কল্যাণ আরেক দিকে পড়ে গেছে। মুসলমান যারা আছিল তারা তো সাইয়া রইছে আলিয়ে কিতা করে, ঘটনাটা দেখছে সেটা আসলটা যখন হতাই লেছি বাহিনী কোনো ব্যাপারে না, সব জিগাই দিয়া মুসলমান মারণে মেলাইছে। আলিয়ে টান দিয়া নবীজি আলিরে কুলো লইয়া সেটা কফালো সোমা দিয়া আল্লাহু আকবার কইয়া চিল্লান দিয়া এই যে কুবাকুবি শুরু রে। আমরা 313 জন মুসলমান কোনো ডারে এই যে যারে যেটা সামনে পড়ে এরকম ফাতলা করে একটা কূপ দেয়, 2 টুকরো ইয়ে পড়ে জিজ্ঞায় 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে, বাহি 2টা দিছে দৌড়, মুসলমানরা ফিসে দিয়া এই যারে যেহেনও পাইছে ফিসেটা কুতুর কুতুর ছয় দিছে, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ও মাগো কইয়া দিছে দৌড়। এর ভিতরে গিয়া একতে পড়ছে ওই খেজুরের ডালওয়ালার সামনে। কি তা না খেজুরের কেডানা দিছিল সাহাবা এমনি বেহতের মেশে মধ্যে খেলে দিছে। তো ওই কাফের একটা গিয়া দেখছে যে একজন মুসলমান দিয়ে এটা দিয়ে বেহতের মেশে মধ্যে তার যাইতে 2টা কূপ দিয়া যাই। তো যে যখন গেছে সামনে গেড়াকা গিয়ে আছে আমরা তুমি এখানে খেলে দিছি কে তা খেলে দিছি সাইডে দিয়ে খেলে দিচ্ছি কত তোমার 2টা কূপ দিয়া যাই আমরা তো দৌড়ান খেয়ে লিছি তো দেন না এটার লিখে তো খেলে দিচ্ছি। কেড়ায় সামনে পড়ে আপনি যখন পড়ছেন আপনি আবার 2টা কূপ দিয়া যান গা। যখন এতে কূপ দিতে গেছে ওই আলীর মতো মাথা ঘুরান দিয়া টান দিয়া খেজুরের ডালটা বার কইরা চোখটা বন্ধ করে আল্লাহু আকবার বলে কূপ দিছে। কিতাবে এসেছে চোখটা খুললা দেহে মানুষটা 2 টুকরা হয়ে পড়ে। ইতিহাস সাক্ষী দেয় একটা ধারালো তরবারি যতটুকুন ক্ষমতা রাখে আঘাত করার, খেজুরের ডাল না এর চাইতে আরও বেশি ক্ষমতা নিয়ে মানুষটাকে 2 টুকরা করে দিয়েছে। আমরা সেই মুসলমান, আমাদের গায়ের ভিতরে সেই আলীর রক্ত, আমাদের গায়ের ভিতরে সেই উমরের রক্ত। নবী গো আপনার সালাম, আমি লাভ দুইটা কই ওয়ালাইকুম সালাম, গীতারে জিব্রাইল ঘটনা গীতা কই উঠেন, কয়তো আমারে ডাক দিছে আমি উঠালাইছি, ঠান্ডা পানি দিয়ে উজু করছি, আমারে ডেনারত দইরা আত দইরা টানতে টানতে কাবা ঘরের সামনে নিছে, আমারে সিট কইরা শোয়াইয়া লগে আরেকজন ফেরেস্তা আইছে, সিট কইরা শোয়াইয়া ফুজ দিয়া সিনা ডাগাই টালাইছে, আরেকবার জমজমের পানি লইয়া খেলি রইছে, আমার কলবডারে বার কইরা কসাইল্লা দুইয়া ভিতরে ঠেলা দিয়া দিয়া 2 জনে দইরা সিলাই কইরা আমারে খাড়া করাইছে, খাড়া করাইয়া কই উঠেন, আমি চাইয়া দেখি গাদার মতো একটা জন্তু আমারে তুল্লা জিব্রাইল অফিসে দিয়া বইছে, সুং কইরা একটা উড়াল দিয়া চাচা কিতা কইতাম সোহেব কোনো পথ দেখা যায় না, এমনি শাহ কইরা উড়াল দিয়া আমারে নিয়ে নামাইছে। আমি জিব্রাইল রেজি গেলাম জাগাড়া কোনডা, কয়টার নাম ফিলিস্তিন, কয় সামনে যে মসজিদরা দেখা যায় এটা কোনডা, কয় রে মসজিদে আকসা। কও কিতা কবে এটা ঘটনা কবে, কয় কালকে হইতে, কয় তুমি অহন কহনো, কইছে আপনার সামনে বইয়া রইছি, কয় বেড়া কিতা কইতাম রে তোর কথা তুই কিতা করি। আচ্ছা আমি 2-4জন লোক ডাক দিয়ে আনি এই কথাটা সকলের সামনে কইতে পারবানি, কয় হাসা কথা কয়াম এই সারা পৃথিবীর মানুষ ডাক দিয়ে আনেন না সমস্যা কিতা। তো এই আবু জেহেলে সাফা ফাহারুইটা ডাক দিয়ে কয় এই আমি সাহেব সর্দার যারা মুরব্বী টুরব্বী আসো সব দৌড়ে আসো। তো নেতায় ডাক দিছে কর্মীর কি আর হুশ আছে, সব দৌড়াইয়া আইছে, আইয়া সেটা যখন বইছে পরে কয় মোহাম্মদ মোহাম্মদ ইয়া কতক্ষণ আগে যে আমার লোকের কথাটা কই এটা কও তাড়াতাড়ি সকলে শোনাও। তো নবীজি কও কথা তো এটা না কইলাম আপনার কাছে, তো এটা আপনি কুতুর কইয়া দিলে তো না তুমি কও। তো নবীজি কও কথা তো বেশি কিছু না, আমি তো খাইয়াটাই হুত্তা রয়েছি উবুড়ে করো, তো আমার ডাক দিয়া তুললা সেরা, তারপরে উজু করাইয়া আমার কাবা ঘরের কাছে আইন না, ঘটনার পরে সিনা চাক করিয়া তারপরে ওই ইয়াতে বুরাকের মধ্যে তুললে, এটার নাম বিলে বুরাক, আমার বিজলির গতিতে সা কইরা উড়াল দিয়ে না হালাইছে ইয়া দিয়ে ফিলিস্তিন। তো সকলে চুপ করে রয়েছে, নবীজি কইতে আছে। তো আবু জাহেলে কয় ঘটনা তো শুনলা হ এই এবার ফিলিস্তিন বিলে গেছে গত রাইতে, আর অহন বিলে আমরা সামনে বইয়া রয়েছে। আচ্ছা এই তোমরা ভিতরে ফিলিস্তিন গেছো কিরা, আরেকবার উঠটা কয় আল্লাহ এই ভাই সাহেব আমি এই সফর সাইডে এই মাত্র কয়েকদিনের ভিতরে আইছি। কয় ফিলিস্তিন তুমি যে গেছো কয়দিন লাগছে যাইতে, কয় 30 দিন। তো একটা জায়গার যাইতে যদি লাগে 30 দিন, আইতে লাগবো কয়দিন 30 দিন, তো আইতে যাইতে কয়দিন 60 দিন। হ্যাঁ বেড়া কয় আইতে যাইতে 60 দিন। ওখানে এই কথা কইছে পরে কয় আইতে যাইতে 60 দিন লাগে,
আর এবারায় মোহাম্মদে কিতা কইল তে কালকা রাইতে গেছে ওহন বিলে আমরা সামনে বইয়া রইছে তোমরা যে তারে কও নবী আমি বিরোধিতা করো কিরে করি কেরে তে এতিম মানুষ তোমরা যে কও এটি কথাই নেই এটি কথা 60 দিনের রাস্তা কালকা রাইতে গেছে টেবিল ওহন ইয়াহনো বইয়া রইছে মনটা মানে কিতা কইতাম তো হগলে আপনি ধমকাধমকি করেন গিতে আপনি যে মানেন না আমরা কি এবার নবী মানি এবারের কথা আমরা কেউ বিশ্বাস করি এবারে লইয়া বেশি পাগল হইছে আবু বকর ভাই সাহেব সুবহানাল্লাহ না রে এবারের ফক খোলা আবু বকর ভাই সাহেব এই কথাটা যদি কোনো মতে বুঝাই আবু বকর ভাই সাহেবরে কইতাম পারি আবু বকর ভাই সাহেব কোনো জীবনে এবারের পক্ষ থাকতো না কইব যে মাথা খারাপ মাথার ঠিক নাই এই 60 দিনের রাস্তা পাঠাইতে রাইতে আইয়া যায় কেমনে এই কথা কই আবু বকর দেখবেন ইসলাম ছাইরা দিব আমরা আর লগে আইয়া পড়বো এরপরে সাইজ করতে সুবিধা হইব নাউজুবিল্লাহ কোন কেন সকলে কহ কথা ঠিক যুক্তিটা সুন্দর হয়েছে এই জানে হ্যাঁ একজনকে আবু বকরে ডাক দিয়ে লইয়া তা একটা দৌড় দিয়া যুবক মানুষ গিয়া কয় আবু বকর ভাই সাহেব ওই জেহেল ভাই সাহেব আপনারা ডাহে জেহেল ভাই সাহেব আপনারা তাড়াতাড়ি তো আবু বকর সিদ্দিক দিছে দৌড় দিয়ে আইয়া দেহে নবীজি বইয়া রয়েছে কাবাগড়ে হেলান দিয়া সাইরুগুলদা সব কাফের সর্দাররা বইয়া রয়েছে ফান টান খায় বিড়ি টিড়ি টানতে আছে এর ভিতর দিয়া নবীজি এ আবু বকর সিদ্দিক আইয়া সেরা দেখে যে নবীজি বইয়া রয়েছে দেখকে আবু বকর সিদ্দিকের নাইয়াটা সিফা দিয়া লাইছে আরে এই অসভ্যের দলের লোকে তো কোনো ঠিক নাই আমার নবীজি কোনো বেজ্জতি করলো নাকি গাও আটটা তুল্লা লাইলো নবীজি দুম ধরে বইয়া রয়েছে দেখে সেটা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী দেখেন অহন করলাম কেউ লোক কোনো কথা হয়েছে না আবু বকর সিদ্দিক মাত্র ঢুকছে ঢুকিয়া দেখে নবী বইয়া রয়েছে লগে কাফেরারা আছে কেউ লগে কতু কথা না কইয়া নবীজিরে সালাম দিয়া আবু বকর সিদ্দিকে কইয়া রাসূলুল্লাহ এই গত রাইতে আপনি কই আসলেন সুবহানাল্লাহ কোন রে গত রাইতে কইছিলেন আমি দি সারাটা রাত মক্কার এমন কোনো ঘন নাই আপনারে বিচারছি না যেই গড় থাহেন সবটি জায়গা আপনারে বিচারছি আমি যদি কোনো জায়গা পাইলাম না আপনি আসলেন কো সুবহানাল্লাহ কইতেন না আর আপনি গেলে গেছেন আমার কিছু কই আছে টেনশন না আমি তো টেনশন সারা দিতে আমার ঘুম নাই আপনি 1 মিনিট না দেখলে আমার কইতে ফানি থাকে না আর আপনি সারা রাত কই গিয়ে বইয়া রইছেন আমি আপনার বিচাইরা পাইনি আপনি কই গেছিলেন আমার কিছু কইয়া গেলে ইশারা দিয়ে গেলে তো আমি আর তো টেনশন করি না সুবহানাল্লাহ কোন রে এখন কাফের একজন আরেকজনের দিকে চায় কি ধরে আনছিলাম দিয়ে ছোটাইতা ব্যাপারটা আরো ভিড়তে আছে নবীজি কয় আমি ছিলাম না আবু বকর সিদ্দিক কয় আপনি কইছিলেন খুঁজা পাইলাম না সাক্ষী আরো ভিড়ছে না সাক্ষী কি ডিল হইছে না ভিড়ছে রে আনছিল ছোটাই তখন কি সুরতাছে না আরো গাড়া হইতে আছে এটার নাম ইসলাম মনে করেন আমি শরীর খুব খারাপ সন্ধ্যার সময় আমার নিয়ে গেছে মনে করেন হাসপাতালে তো মাহফিল যে বেতার আমার তো মনে আছে আমার হাসপাতালে নিচে পরে ডাক্তার বলছে 5 দিন থাকা লাগবে হাসপাতালে তো রাত্রে হইলো মাহফিল বেতারা এখন আমি কি করব প্রিন্সিপাল হুজুরের নাম্বার সংগ্রহ করিয়া আমি ওনারে ফোন দেওয়া কইছি হুজুর নমুনা খারাপ বাসি না মরি দোয়া চাইয়েন আর সকল রেখো এই অবস্থা হাসপাতালে আসি আপনি দয়া করে আমার হিসাবে যাইবেন গিয়া একটু কথা কইয়া সবার একটু দোয়া কইরা দিয়েন আর বইলেন সুস্থ থাকলে আমি পরে আবার ইনশাল্লাহ আসবো অসুস্থতার লোকে তো কারো কোনো হাত নাই তা আমি যে আইতাম পারলাম না ফাড়াইলাম কারে এই প্রতিনিধি উনি হইল খলিফা এখন ভাইয়ে ভাইয়ে মিল্লামিশা চলবা কেউ জমিন কেউ দখল দিবা না সিটারি বাটফারিত নাই দোহানবাহি খাইয়া ঘুরাইবা না আর দোহানদারও তুমি সিহন ডাইল মোটা ডাইল একখানো করে বেচবা না তারপরে এই কষাই যারা তোমরা গুস্ত 900 গ্রামে 1 কেজি করে দিবা না এরকম সব সুন্দর একটা পৃথিবী বিনির্মাণে আল্লাহ আমাদেরকে বানাইলেন খলিফ দান্দাউন্না লোক জানছিল হাতারা যেমন ওই ধান্দানি ফালাইয়া তারা খেলাত লাগিয়া গেছে গা হাডুডু আমরাও আল্লাহ যেই উদ্দেশ্যে ফাড়াইছে সেইটা বুঝলা আমরা দুনিয়া লইয়া ফাগুন হাডুডু খেলোয়ার কারণে গৃহস্থ বেড়ায় যেমন কামলা মুনিরে বদুল্লারে বাদ দিয়া লাইছে আল্লাহর কাম না করার কারণে আল্লাহ আমরারে বাদ দিয়া লাইছে জোর আগে ভালো আছিল গরিব আসলাম সনের ঘর আছিল মেয়া গাইলে ফালাত ধরে বইয়া থাকতাম এই সুইটা লইয়া বল টল বাসন লইয়া পরে ফানি পড়তো বিছনাটি একখানো থুবাইয়া পলিথিন দিয়া গুইড়া ম্যাক থামনে রাখ পর্যন্ত এমনি বইয়া থাকতাম সুখ আছিল অহন টেহাওলা হইছি হুজুর
অহন্দ সুখ নাই, বেরিয়ে জায়গা কিস্তির টেহা তুলতো উপজেলাত, এতে গিয়া কলামুরার সিফাত, কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, বিয়ার উপযুক্ত মাইয়ারা ওহনো আইয়া না, মনটা কিরম হুজুর? নৌকা ততক্ষণ উপকারী যতক্ষণ নৌকা পানির উপরে ভেসে থাকে। পানির নিচে যদি নৌকা ডুবে যায়, এই নৌকা যেমন মানুষের কোনো কাজে লাগে না, দুনিয়া ততক্ষণ দরকারি, দুনিয়ার উপরে যতক্ষণ থাকা যায়, কিন্তু দুনিয়ার ভিতরে ডুবে গেলে দুনিয়া তোমার জন্য আযাব গজবের কারণ হয়, ঠিক কিনা? আর আপনি যদি কোন হুজুর আপনি যদি গাড়ি লইয়া আইসেন, এতক্ষণ ধরে কিতা বুঝাইলেন, গাড়ির দাম কত, গাড়ি লইয়া দিয়ে আইসেন, এর দূর পর্যন্ত দরকার। এখন আমি মাহফিলও কি কুমিল্লা তাই টাইম নাকি? আমার গাড়ির দরকার, আমার থাকার মতো একটা বাড়ির দরকার, আমার চলার মতো একটু ব্যবস্থা দরকার, খাওয়া দাওয়ার মতো একটু টাকা পয়সা দরকার, এর বেশি আর দরকার নেই। এর বেশি যখন আপনি যাইবেন তখন দেখবেন ধ্বংস। তোমরা বাড়ি কাছে দিকে বেড়াগিরি দিয়ে হাইবা কি কারণ কি? ফেরেশতারা আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস, ও বাধা দে অন্যরা কইও বানাইতাম যে কইসলাম, ভাবলা যে না করছিলা কো তোমরা? আল্লাহ কয়, আল্লাহ আমরা দেখেন কয় তখন কি দেখতে আসো বিতারা স্কুলের সামনে কি দেহ? কয় যে হুজুর মানুষ, আল্লাহ মানুষ তো জাগা হয় না, কই এই মানুষটিয়ে বানাইতাম কইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? এই মানুষটিরে বানাইতাম কইসলাম। আল্লাহ আমরা কি বুঝছিনি, তারা যেন মাহফিল হুন তো আইয়া পড়বো দলে দলে, এর দূর যে ভালো হয়ে যাবে এটা তো বুঝছি না। আল্লাহ কয় তোমরা বুঝো না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কোনো তা জানো না, বুঝছে হইনে আমি মানুষ বানাইছি। আমরা লই আর গর্ব করে, আল্লাহ অহংকার করে। সুবহানাল্লাহ বলবেন না? তো তোমরা যে আমি ধমক দেই, কপালবালা মাসুম বিল্লাহ বাদানি আসিল, না হইলে তো কই ফাজ্জাত কইয়া লাইলে আপনি কিতা করলাম? ওই 3 জাত। কয় জাত? 3 জাত। 3 জনটা ডাক দিছে, জিন কইছি আল্লাহ, ফেরেশতা করে কাল আমি দেখে আদম কলাব্বাইক, সুবহানাল্লাহ কয় না? সবাই সামনে আসো। এখন 3 জন আইয়া সামনে, আল্লাহর সামনে যখন বইছে, কোরআন শরীফ এটা ঘটনাটা বর্ণনা আছে, কিছু জিনিসপত্র আল্লাহ সামনে আইনা রাখছে, রাইখা সেটা এই যে ফেরেশতাকে, ফেরেশতা কই জি আল্লাহ, এখন তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, রেডি? কই জি আল্লাহ রেডি। তো 3 জন ফেরেশতা, জিন, আদম 3 জনকে বয় রাখছে। আল্লাহ কিছু জিনিসপত্র এখনও যেটা আছে আমি এটা দিয়ে বুঝাইতে আসি। আল্লাহ কইছে পয়লা মনে করেন দেখাইছে এটা কি তারে ইয়া ফেরেশতা কয় আল্লাহ এটা কিতা আমরা কইতাম পারতাম না, আমরা খানাও নাই, উনৌফাস ভুক্তিরাসও নাই, আমরা কোনো খাওয়ানো লাগে না, কিচ্ছু না, খিদাও লাগে না, খানাও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না। তো এইটা কিতা আমরা কেমনে কয়াম? এই জিনিস আর দেখছিও না আমরা, এই পয়লা দেখলাম। আচ্ছা থাকতো বাদ দাও, এটা কিতা কইতে পারবানি? কই জিন আল্লাহ এটা কিতা, এটা আমরা লাগে না কইতাম। কই এটা এটা কিতা? কয় এটাও জানি না। তো এখন কি ফেরেশতায় কি ফার্স্ট না ফেল? মা কথা না, ফার্স্ট না ফেল? ফেল। আবার ডাক দিছে জিন করে, কয় জি আল্লাহ, কয় এটা কিতা রে রা? কয় আল্লাহ ওই জিনের যেই মত আমারও সেই মত, মানে জিনও পারে না, ফেরেশতাও পারে না, আমিও পারি না। তো কয় তো এটা কিতা? কই ওই কইলো না ওই আর এটা কয় এটাও জানে না। আদম লাব্বাইক, এটা কি? আল্লাহ এটার নাম হইল কাপ। এটা দিয়া গরম চা খায়, দুধ খায়। আর এই যে দেইরা জায়গাটা গরমটা যেন আঙ্গুলও না লাগে, এর লেগে আলগা জায়গাটা দিছে ধরনের লেগা। মাশাআল্লাহ, এটা কি? আল্লাহ এটার নাম হইল টিস্যু। এখন আর বিয়ার ভিতরে জাফতের ভিতরে গামছা টামছা দেয় না, ওই টেবিল ওইটা দিয়া রাখে। আগে তো গামছার ভিতরে মুছতো, লাস্টে যাবেড়ায় মুছতো, এবার আর গোসলের কাম লাগতো। চর্বিয়ে টর্বিয়ে 2টা সাবান শেষ, শৈলটাতে তেল তিল্লা ভাবনা যায় না। তখন এটা কিটা? আল্লাহ এটা নাম হইল টিস্যু, এটা টেবিলও হালাই দিয়া রাখে, খাইয়া সেটা মুচ্ছা হালাই দিয়া বাজে গা, গামছা গুমছা হন নাই। কইটা কি? আল্লাহ এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ কোনা দি। এখন আদমে কি ফেল না পা? আদম হইল আপনার আব্বা, আদম হইল আদি পিতা, 2 নম্বরে ইব্রাহিম হইল জাতির পিতা, 3 নম্বরে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তিনি হইল রুহানি পিতা, আর 4 নম্বরে হইল এবার আব্বা, এবার আমার আব্বা। আমার আদম আলাইহিস সালাম আমরা আব্বা। ফেল না পাস?
টান্না টুন্না না গোল্ডেনে প্লাস? আল্লাহ খুব খুশি হয়েছে, খুশি হয়ে মাশাল্লাহ। এই ফেরেশতা করে কাল্লা আমি দেখেন ইয়া করো, আমরা আদম রে কত সম্মান করো, ফার্স্ট হয়েছে রোল নাম্বার 1 হয়েছে, এবার আরে কত সম্মান করো। আল্লাহ কি সম্মান করতা? একটা সাজদা কি চালো আল্লাহ। ফেরেশতা ইয়া সাজদা দিছে, ফেরেশতা সারছে, আল্লাহ সরো লাগতো না। তো সাজদা তো লইছে, আব্বার দাম বাড়ছে, আল্লাহকে জিন করে আল্লাহ আমি দেখেন কত দাও না, তুমিও তো ফেল করছো, আদমে যেহেতু ফাঁস করছে তুমিও একটা সাজদা দাও। কয় না আল্লাহ আমি দিতাম পারতাম। ঝামেলাস কয় কি ঝামেলা? আডুত ব্যথা? কয় না। কপালো হরা? কয় না। তো সাজদা না দিবে, দিতে ঝামেলা কি? আল্লাহ অন্য কথা আছে। কি কথা? আল্লাহ আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। এই তারে বানাইছো, এই আদম রে তারে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় মাটি উফরে ফেলে এটা দিলে এটা যত উফরে উঠুক আবার নিচে আইয়া পড়ে, আর আমারে দরাই দিয়া চাইও নিচেরটা আটকে উফরে ফেল জিব্বাটা বাইরে জায়গায়। যেই আগুন দরাই দিলে উফরে উঠটা জায়গায়, সেই আগুনে যেই বাড়ি ইটা দিলে নিচে নেমে আইয়া পড়ে, হে আদমরা আমি সাজদা দিতা। এটা বুসটুস করে কথা কম লাগে না? নাউজুবিল্লাহ কইতেন না? তো এই জায়গাটা যে নাউজুবিল্লাহ খাটে এটা আপনারা বুঝেন না, তো জোরে কইবেন না নাউজুবিল্লাহ। আমার লেগে বইয়ে থেকে আলাপ কি যেহানো সুবহানাল্লাহ নাউজুবিল্লাহর জায়গায় লইয়া পড়বে, আমার লেগে দেরি করার কোনো দরকার নাই। এখন জিনে কি সাজদা দিছে? জিনে যুক্তি দিছে। কি যুক্তি? খালাক্তাহু মিনাত তিন খালাক্তানি মিনান নার। আমারে বানাইছো আগুন দিয়া, তারে বানাইছো মাটি দিয়া। আমি মাটির জিন, আমি মাটির, আরে আমি আগুনের জিন, মাটির জিন আদমকে আমি সাজদা দিতে পারি না। আল্লাহকে বেয়াদব, কত বড় কলিজা বেয়াদব, আমার লগে যুক্তি দিয়ে হয়। হ্যাঁ বেশি বাইরে গেছো গো তুমি, তোমারে মুআল্লিমুল মালাইকা বানাইছিলাম, তোমাদের ফেরেশতাদের সর্দার উস্তাদ বানাইছিলাম। আদমে কয় আল্লাহ আমি কি, আরে জিনে কয় আমি কি কম করছি? এমন কোনো জায়গা আছে আমি সাজদা দেওয়ানের বাহির রাখছি? আমি তোমারে মানছি না, তো এই অযৌক্তিক কথা কইলে আমি মানি কেমনে? আল্লাহ কো মা বালা বুঝুন হইছে দি, 12 হানতে 12 হানতে। এখন তে আদমে ইয়ার জিনে তো আল্লাহরে চিনে, জিনে কয় তুমি যখন কইছো 12 আমি কোনো থাকতে পারবো? এটা আমার বুঝনের বাহি নাই, আমি বুঝ জ্বালাইছি আমি 12 লাগবো, তবে আমার কথা আছে। ও মুসলমান গভীর মনোযোগ, এই ঘটনা থেকে আমরা শিখলাম যুক্তির নাম ইসলাম না, আল্লাহর হুকুমের নাম হইল ইসলাম। সারে হইল 2 জন, একজন হইল আল্লাহ আরেকজন হইল নবী। আল্লাহও সারে নবীও সারে, কারণ নবী নিজের থেকে কিচ্ছু কয় না, সারে মানে শরীয়ত প্রণেতা, নবীর কথাও শরীয়ত, নবী যা বলছে তা ইসলাম, আল্লাহ যা বলছে তাও ইসলাম, ঠিক কিনা? তুমি যুক্তি দাও, যুক্তির নাম ইসলাম না। আরো সহজ করে বলে দেই, যারা পারেন তারা কথা কইবেন না। আমি এখন একটা প্রশ্ন করব, যাদের জানা আছে তারা কথা বলবেন না, চুপ থাকবেন। যারা জানেন না তারা চেষ্টা করবেন কনের জন্য, হইলে হইব না হইলে নাই, ভুল হইল। কিন্তু যারা জানেন না তারা কইবেন, জানেন না চুপ থাকবেন। এই যে শীতকাল আইছে, এই শীতকালে আপনি কি মন খারাপ? আমার দিকে চাইয়া থাকেন। এই যে শীতকাল আইছে, অহন এক ধরনের এই মৌজা বাড়িছে চামড়ার, কি আর চামড়ার মৌজা যদি আপনি ফজরের সময় অজু করে পড়েন, এসা পর্যন্ত যদি শীতের কারণে আর মৌজা না খুলেন, এর ভিতরে দিয়ে পেশাব করছেন, এর ভিতরে টয়লেটও গেছেন, বাতাস বের হয়েছে, আপনার উপরে এই অজুর ফরজ হয়েছে, নামাজের সময় অজু করবেন। কিন্তু এখন ওই চামড়ার মৌজা পরনে থাকলে আপনি মৌজার খোলা লাগবে না, ফাওয়ার ধোয়া লাগবে না। এটা কয় মাসে আলাল খুফাইন, মৌজার উপরে মাসেহ করা। এই মাসেহ করলে আর এই দ্বারে আপনি এই খুললা ফাওয়াটা দেওয়ার লাগবে না, ঠান্ডাতে ফাওয়াটা বাছাই রাখবেন। আপনার যারা বয়স্ক মানুষ আছে আপনারা ফুতেরে নাতিরে কইবেন 2টা এই চামড়ার মৌজা কিনা দিত। এখন চামড়ার মৌজা একবারে ফজরের টাইমে পড়ছে, এবারে এই চামড়ার মৌজা পড়ে আসছে, ফাওয়ার তলার মধ্যে দুনিয়ার ময়লা টয়লা লাগছে, তখন এর ভিতরে দিয়া এবার যখন অজুর কাম লাগছে, তখন নবীজি কইছে চামড়ার ভিতরে মশা দিলে এই আর অজু লাগতো না, মানে ফাও দুয়ন লাগতো না।
এখন আপনারা যারা জানেন না তারা কইবেন, যারা মাসালা জানেন আলেম ওলামা জানলো লড়াচড়া করেন না, শ্বাসটারে বন্ধ করে সিফা দিয়ে ধরে রাখেন, মাতনের দরকার নাই, জানলো দুম ধরে থাকবেন। এবার আপনারা কন, এই যে বিবেকে কি কয়, মৌজাদার কি ফাওয়ের উফরি দিয়ে মশা দেওয়ান না তলে দিয়া? তলে দিয়া। দেখছেন হুজুরে মনে করছেন তারা মাসালা জানে না, দেখছেন কারবা তারা যে কি আপ করে রইছে গো। হ্যাঁ, কই গিয়া রইছে তারা মাসালা লইয়া? এই তলে দিয়া, কারণ ময়লা লাগছে কহেন দিয়া? তলে দিয়া। তো আমি উফরি দিয়ে বসাম খেতাম, ঠিকই তো আছে, বুদ্ধি ঠিক, কিন্তু মাসালাটা এখন অন্যরকম। নবীজি কইছে মাসে আলাল খুফাইন, মৌজার উফরে দিয়া আঙ্গুল দিরে ভিজাইয়া ঝাড়া দিয়া আস্তে করে উফরে দিয়া 5টা আঙ্গুল একটা ফোসা দিয়ে আনবা, তলে দিয়া ময়লা লাগুক নইলে যা মন্দের তা লাগুক, সেইটা তোমার দায়িত্ব না। আর যদি জানা মতো ময়লা লাগে এটা ধুইয়ালাই বাইরে হইলে অন্য কথা, কিন্তু মাসেহ করবা উফরে দিয়া, এটা কিন্তু বিবেকে ধরে না, এটা কিন্তু বিবেকে ধরে না। বিবেকে কয় মশা দিতে হইব তলে দিয়া, যেহেতু আমি আসছি মাটির ভিতরে, তো তলে দিয়ে না মুসন, উফরি দিয়া ময়লা লাগবো, কিন্তু তলে দিয়ে না মুসন দরকার, কিন্তু না, নবীজি কইছে মাছে করতে হইব উফরে দিয়া। আপনার বিবেক যতই কোক, আপনি তলে দিয়া মুছলেন অজু হবে না, আপনি মুছতে হবে উপর দিয়া। এই যে মান্না নেওয়ার, এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। বিবেকে ধরে না, আহলে দেয় না, এই বেকুল্লা কামটাই করণ লাগবো, কারণ নবীজি কইছে। ঠিক কিনা কন? এই আরো কথা আছে সামনের দিকে, ধৈর্য ধরে বসেন। প্রথমে নিয়ত করছিলাম বেশি লম্বা সময় ওয়াজ করতাম না, ওহন নিয়ত ভাঙ্গালাইছি, সাংঘাতিক দেরি হইব। এমন আছে যে ফজরের আজানও দিয়া লাইতে পারে। আমরা আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ কইতেন না? লোকটার অনেক ভদ্র মানুষ ছিল, ওনার মনটা খুব নরম ছিল। নবীজির লেগিয়া কলজাটা কাইটটা দিত মন্ডায় কইছে, এত মায়া ছিল এই লোকটার অন্তরটার ভিতরে, হুদা কলজা বড়া মায়া। সুবহানাল্লাহ কইতেন না? এই আবু বকর সিদ্দিক বড় ভদ্র মানুষ ছিলেন, নিজের ব্যবসার টাকা, নিজের মর্যাদা সম্মান সবটা ইসলামের জন্য তিনি ব্যয় করে দিয়েছেন। এখন একদিন আল্লাহর নবী বসে আছেন কাবা ঘরের কিনারে, খুব খেয়াল, কাবার কিনারে হেলান দিয়া বৈশা রইছে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে, আইয়া কয় মোহাম্মদ, সবাই কন নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ, চিকন কথা, মনোযোগ হারাইলে ভুলে যাবেন। আল্লাহর নবী বসে আছেন কাবার কিনারে, ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইসা কয় মোহাম্মদ, তুমি তো একদিন এক কথা কও, 40 বছর বয়স হইছে পরে তুমি কও সব দেব দেবী বাদ এক আল্লাহ, তুমি বিলে নবী, তো তোমার কথাটি তো মোটেও ভাল লাগে না, তোমার কি আদর যত্ন আমরা কম করছি? খুরমা খাজুর খাওয়াইছি, কিসমিস খাওয়াইছি, তোমারে বেদানা খাওয়াইছি, তোমার বাপ নাই, আমরা বুঝদাম দিছি না, তোমারে আদর করছি, যত্ন করছি, তুমি আইয়া দেব দেবীর বিরুদ্ধে কথা কইছ, তুমি নিজে কও তুমি নবী। বেড়া কিতা কইতাম, আমরা হইলাম তোর চাচা, আমরা যেমনি মর খাইলে ইসলাম মানতে আছি, এটার নাম ইসলাম না। ইসলাম হলো বেড়া যাইতে ইসলাম, সিনা টান টান করে খেরুবি, 15-20টা দিয়ে আলি গনবি না। আমরা এই দিন দেখাইয়াইছি রে, বদরের প্রান্তরে আমরা তারা আসিল 313 জন, খানা নাই, ঘুম নাই, গুসল নাই, লুঙ্গি একটা ভিজাইলে 15 জন এটা দিয়ে গুসল করছে, ভাই সাহেব লুঙ্গিটা কুদুর দিয়ে, কাফন নাই তো, খানা নাই, শৈল সুচ হয়ে গেছে গা হুগাইয়া, বাতাসে লেগা সুদে রেখে রুইতে বাতাসে লইয়া জিজ্ঞা, এইরকম বেড়াইতে সামনে নবীজি খালি আইয়া কইছে, ও খবর পাইলাম কাফেররা বিলে রেডি হইতেছে, আমরা রুফরে বিলে আক্রমণ করবো। ইয়া রাসূলুল্লাহ, কই খবর হয়েছে? কই গোয়েন্দা কইছে তারা বিলে রেডি হইতেছে, 1000 বিলে নাম লেহাইছে, হেকটাতে বিলে হেকটা বেড়ায়, ডাট বেড়ায়,
এই রিবিলে সব রেডিওতে আছে, বেডিয়াইতে নর্তকীরা গায়কীরা নাচে গায়, তারপরে গা বেড়াইতে এই সেট তুলতে আছে বেরিয়েতে নাচ্চা নাচ্চা। অহন তোমরা কিতা করবা, কিতা কি চিন্তা করছো? নবী যে এই কথা কইয়া বড় বড় কান্দা দিস, সুবহানাল্লাহ রে। নবী যে কানতে আছে। আবু বকর সিদ্দিক কি গরম না নরম? গরম না নরম রে? নরম। এবার হইলো নরম মানুষ। এবারে কয় ইয়া রাসূলুল্লাহ আইতকন আইতকন। এটা কি গরম বেড়া না নরম বেড়ায় রে? নরম বেড়া কয় আইতকন। এই তান্ডির লগে ইসলাম ডাল লাগিয়া নিজের বাপের বিধা সারছি, নিজের বাহের বিধা সারছি। এই ইসলাম ডাল লাগিয়া নিজের বাইত ঘুমাইতাম পারছি না, হৌর বাইত গিয়েও ঘুমাইতাম পারছি না। বিম্বর দিনের কথাটি কোন গেছে না, এরপরে গিয়ে মাহফিলের থেকে বেজ্জুতি করে নামাই দেয়। এরপরও আমরা জিম খাইতে রয়েছি শুধু ইসলামটার জন্য, ঠিক কিনা কয়? আমরা কোনো এই দেশে বাইয়ে আইছি না, আমরা এই দেশে বাইয়ে আইছি না। তোমরার বাহের বাড়ি, আমরা কোনো মামুর পাইতেছি না। এটা তোমরারও বাহের বাড়ি, আমরারও বাহের বাড়ি, ঠিক কিনা কয়? আবু বকর সিদ্দিকে আইতকন কথা মনে আছে নিও, আইতকন আইতকন। ওখানে তো নমুনা দেখছে না, তো খালি শান্তির লেগিয়া না ইয়া পড়ছি। আইতকন আইতকন। এটা কি গরম বেড়া না নরম বেড়া? গরম উমরে তো ইনটেক রইছে অন। সুবহানাল্লাহ কয় রে। নবীজি কো উমরের কি ম কয় বেড়াত ফিট লেগে গেছে, কুবা কুবি যে একটা হইব। আইতকন কুবা কুবি তার ভাইব, কুবা কুবি কারে কয়? নবীজি কয় নামলাও নামলাও। এখন নাম লেখছে মাত্র 313 জন। কয়জন? নবীজি এখন আবার কান্দে। এখন সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ কান্দেন কীর্তন, আমরা কি আপনি হালাই দিয়ে গেছি গা? মুসা নবীর উম্মতে না, নবীরে হালাই দিয়া বাইকে গেছে গা। মুসা নবী কয় ও ফেরাউনের বাহিনী যে রেডি হইলো, ওখানে আমরা কিতা করতাম? কই কিতা করবা? তুমি তোমার আল্লাহর যুদ্ধ করবা, জিততে আসলে আমরা খবর দিয়ে বন্ধু। আপনি কি আমরা মুসা নবীর উম্মত মনে করছেন? এই দেহে একটা ফোঁটা রক্ত থাকতে, দেহের ভিতরে প্রাণ থাকতে আপনি নবীর উম্মতেরা, আপনাকে ফেলে কেউ যাবে না, ঠিক কিনা কয়? আপনি কান্দেন না, টেনশন করেন না। এই অসভ্যের দলের আর সারা হবে না। আইতকন ওমরেও রেডি, আবু বকর রেডি, সাদ ইবনে রবিয়া, তারা ছিল মদিনার মানুষ। তারা কয় আমরাও রেডি, নাম লেখো। নাম লেখছে কতজন? 313 জন নাম লেখছে। করে নবীজি কয় ও নাম যে লেখলা, যুদ্ধ করবা কি দিয়া? নাম এনে লেখলাম, যুদ্ধ তো রাতে করন যেত না। হ্যাঁ, তারা আইতে আছে যে বর্ম পরিহিত, বর্ষা ধারণকৃত, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, রণসাজে সজ্জিত এক একজন বীর পুরুষ। তো তোমরা যুদ্ধ করবা কি দিয়া? মদিনার মুসলমান দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, মক্কার ভাইয়েরা দায়িত্বের সবে লুঙ্গি দেওয়া আনতে পারছে না, কটা টেহাও আনতে পারছে না, ভাবিরাও রাখতে আইছে, বাচ্চা কাচ্চা রাখতে আইছে। তারা আর অস্ত্র দিব করতে যুদ্ধ করাম আমরা মদিনার মক্কার দুনো ভাইয়েরা মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানের। সুবহানাল্লাহ কথা না? তোকে যাও যাও যাও, যার বাইক যা আছে সব লই যাও। অন বাইক গেছে তো গিয়াছে রে বউ বেড়ে জিগায় মদিনার মুসলমান, দাও রাখো দাও রাখো। হ্যাঁ আসি শহীদ তলের তা দাও বার করছে, আসার নাই। তোর বাড়ি ডানা এখনো আসিল, কইতান ডিয়ানা দেখছি এটা লইয়া খেলে, গিয়া দেখে খেল তো লইয়া এইটা দিয়ে ভেঙে লাইছে 2 টুকরা। বর্ষা রাখো, বর্ষা আছে বাট নাই, তাও আছে আসার নাই, তোর বাড়ি 2 টুকরা। সব থুবাইয়া থাবাইয়া নেয়া নবীর সামনে দিস। নবী কই কি দা অস্ত্র, এইটা দিয়েও যুদ্ধ করবা? কইয়া রাসূলুল্লাহ জাগা মতো গেলে টের পাইবেন, কুবাইয়া বালু দিয়া ধার দিয়া লয়াম, টেনশন করেন না। নবীজিকে তখন কি হরাম নাই, যখন এটি তো করণ লাগবো, লাইন ধরো লাইন ধরো লাইন ধরো, সব লাইন ধরছে। পরে বিসমিল্লাহ, নাও তুমি নাও। তা এবার একটা অস্ত্র দিছে, নেন আপনি নেন। এরকম দিতে 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 312 জন রে দিছে। লোক না কতজন দিছে? কয়জন রে? বাহির হয়েছে কয়জন? যে শেষে দিয়া বাকি হ্যাঁ ইয়া কইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। কই তুমি দেহ না সামনে অস্ত্র নাই? বেশি বিরক্ত করো তুমি, যাও দেহ অস্ত্র নাই, আমি তোমার অস্ত্র দেন করতে থাকলে তো দিলাম। দেখলা টান পড়ছে তো তুমি ধৈর্যই না ধরবা, না ধৈর্য কি? তারা কুবাইব, আমরা কি রং ছায়া? আমি কুবাইতাম না, আমিও তো কুবাই। তা আমি অস্ত্র না দিলে কুবাই আমি কেমনে? ও নাই তো, কয় নাই তো শুনিনি আমি।
নাই যেটা আমি শুনি না তো, আমার অস্ত্র তো আমার নাম আছে না তালিকার ভিতরে, আমার নাম আছে তো, খাতার নাম আছে, আপনার অস্ত্র দেন। আহ আহ কি ইসলাম রে, কি ইসলাম! সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় সাহাবারে, আমি তোর গরিব নবী, খাবার দিতে পারি না, কাপড় দিতে পারি না, তোরারে যে একটা অস্ত্র দেন, তোরা জীবন দিতে চাস কিন্তু আমি অস্ত্র দিতাম পারলাম না, আমি কেমন নবী তোরা, আমি কেমন নবী, একটা অস্ত্র দিতে পারলাম না, আমি কেমনে কি করতাম? নবীজি কান্দে, সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ কানলে হবে না, অস্ত্র দেওয়া লাগবে। কারে অস্ত্র দেব, করতে অস্ত্র দো নাই। এবার সাহাবা কয় আপনি কিচ্ছু একটা দিতেন পারেন না আমারে, আমার দি এই অস্ত্রের লাগে আমি এত কান্দাকাটি করতে আছি, আপনি একটা কিছু দিলে দোষারে আমার একটা বুঝ জানা দিয়া দিবেন। নবীজি আবার চাইয়া দেহে, চতুর্দিকে কিচ্ছু নাই, মরুভূমির মাঝে খেজুরের একটা মরা ডাইল ফুড়া রয়েছে। সুবহানাল্লাহ। মরুভূমির মাঝে বড় একটা খেজুরের ডাল, আল্লাহর নবী নিজে উঠলেন, খেজুরের ডাল ধরে গিয়ে আনলেন, এবার কয় নে এই রে তোর অস্ত্র। সাহাবা হাসি দিয়া কয় নবী গো, যারারে তরবারি দিছেন আর আমারে মরা খেজুরের ডাল দিছেন, আমার মনের খবরে বললেন তারার অস্ত্রের চাইতে আমার খেজুরের ডালটা অনেক দামি, যেহেতু এটা আপনি আলগা কইরা দিছে। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। অস্ত্র সব লইয়া টইয়া এবার নবীজি কয় চলো যুদ্ধের ময়দানে যাই। গিয়া সেটা বদর নামক জায়গায় তিনি তাবু ফালাইছে পরে রাইতের বেলা নবী যে কান্দা শুরু করছে, ও আতালগি দিতে 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 সাহাবারা কয় আমরা গিয়া দেখি নবীর বগলের হাতের নিচে যে সাদা অংশ এটাও প্রকাশ পেয়ে গেছে, এমনি আতাল নিয়ে কানতে আমরা কেউ দেখছি না। আবু বকর গিয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ কান্দেন না, আমরা শরীরটা এক ফোঁটা রক্ত থাকতে, এক জীবনটা রুডা থাকতে আমরা আপনারা ফালাইয়া যাইতাম না, হইলে হগলে বাচ্চা যায়, নইলে সব লাশ হইয়া যায়, আপনি টেনশন করে সুবহানাল্লাহ কইতেন না, আপনারা ফালাই আমরা যাইতাম না, আপনি টেনশন করেন না, কান্দা থামান, আপনার কান্দাটা তো সহ্য হয় না, ফুটাটা বদরের প্রান্তর মনে হয় হাউমাউ করে কানতে আছে, আপনি তৈরি যুদ্ধ করেন, আপনি থামেন। নবীজিরে থামাইছে কইয়া টইয়া, যুদ্ধের ময়দান যখন গেছে, হেতারা না কত, আরে হেতারা আমরা কত, হেতান্ডি কি মোড়া সিহন না মোড়া, আমরা তারা কি মোড়া না সিহ, হেতান্ডি হলে একটাতে একটা মনে হয় আতির ফিডো আতি বইয়া রয়েছে, 1000 নর্তকীরা নাচতে আছে, গান গাইতে আছে, কমর দুলাইতে আছে, গিয়া গিয়া বেড়াইতে সামনে কইতে আছে, যদি আমরা এই বেড়াইত্রী 313 জনরে কচু কাটা করতো না পারে, জিতটা যদি না হইতে পারে তাহলে আমরা ছুরি দিই, আমরা বেড়াইত্রে ফরাই দেন, আর যদি জিততে হইতে পারে আমরা তাদের ভোগের সামগ্রী তারা যেমনি ইচ্ছা আমরা ব্যবহার করব, আমরার কোনো আপত্তি নাই। এমনি নাচতে আছে, দুল ফাড়াইতে আছে, আর গিয়া বেড়াইতে সেট তুলতে আছে, বেড়াইতে একজনে মদ টদ খাইয়া রেডি হইয়া যুদ্ধের ময়দানে গেছে, সিংহ পুরুষ, তৎকালীন মক্কার সবচেয়ে সেরা বীর পুরুষ, হেতে মাঠে গেছে একটা ঘোড়ার চড়া, খটখট 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 করিয়া ঘোড়ার ভিতরে মাঠে গিয়া ঘোড়াটার একটা ঘুরান দিছে, ঘোড়ার ফায়ের লগে ফুরারা জাগা অন্ধকার হইয়া গেছে গা, ডাক ডাকা মুহাম্মদ, কত বড় কলিজা তোমার, বেড়া এতিম মানুষ আসলি রে, আজ তুই মদিনে গিয়া কটা দলে লুক পাইয়া তোর হন বালাইয়া বাড়ছে, বাপসাসার বিরুদ্ধে অস্ত্র ধরতে আইয়স, তুই তো বেটা নিমক খারাপ, নাউজুবিল্লাহ বলবেন না। আচ্ছা এইরকম কথাটা নবীরে কইলে আমরা যে ব্যাহতারা ফলারা তে কি বইয়া থাকবো না, লইয়া পড়বো? এই কথা কইছে পরে নবীর লগে দিয়া সুডু ফলারা না বলল আলী, বয়স হইল 21, ফাউডি সিহন সিহন, হাদিস শরীফ আইছে আলীর ফাউডি ছিল এরকম সিহন সিহন, আলী উঠতে গিয়া নবীর কাছে ধরছে, গিয়া সেটা কয় ভাইসাব তো কয় না, যদিও ভাইসাব, ইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তে আপনার যেই কথাটা কইছে কলজা দাগুন ধরে গেছে গা, আপনি অনুমতি দেন তারে দুটো খুব দিয়াই। কথা কেন না কিটা, আপনি দি সামনে ফিসে যে বুঝা জানে, বুঝলেন কেমনে? ও হ্যাঁ আইসে, খবর লই আইসে, যাক ভালো হয়েছে, এটা কইছেন ভালো হয়েছে, হ্যাঁ ওকে ফাইন ঠিক আছে বুঝছি, আমিন কর। আমি আবার লড়ি বেশি যে
মাইকের তো লইরা গেই। আচ্ছা আমিন কর। এখন বোঝা যায়? মাশাআল্লাহ। এখন যখন কইছে যে ইয়া রাসূলুল্লাহ, তে আপনার এত বড় গালিটা দিছে, জঘন্য একটা গালি, কিতা করতাম? আপনি খালি অনুমতিটা দেন, তারে দুইটা খিচ্চাইয়া পড়ি, দৌড় দিয়ে ফোরাম দিয়ে দিয়ে ফোরাম। নবী বুঝুনি কিছু, তার দিতেই তুমি ফারবা তার লগে। মক্কায়তে হইল সবচেয়ে বীর পুরুষ, তার লগে কেউ যায় না যুদ্ধ করতো। বেরিয়েতে বাচ্চারা দুধ না খাইলে তার নাম কইয়া ডর দেখায়, হেতে হইল তে তুমি দুইটা দিয়েই বসো। তালিয়ে গিয়া দুম ধরে বইয়া রয়েছে সিফাত। মোহাম্মদ কারা ডাক দিছে? কারা? ওই কাফেরটা ডাক দিছে। কারা? কাফেরে ডাক দিয়া বেড়া, সাহস থাকলে নামবা, না হইলে বাইকে যাই বাগা। বেড়িয়েতের ভিতরে ভিতরে বই থাকলে লিখে নিয়ে আসছো বেড়িয়েতের মতো, নামো। আলিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, তে কয় আপনি বলে বেড়িয়েতের মতো না, মারলে তেমনি বসো, আমি দেখতেছি না, শুনতেছি না আমি। দাঁড়া, ওইটা পরে বলাইনি। মোহাম্মদ দাঁড়া, সাহস থাকলে আয়, না হইলে ফিরা যাই, আমরা দৌড়ান দিতাম না। আমরা যেই কথা দেই মক্কার মানুষ কথা ঠিক রাখি, আমরা তোমার বাপদাদার পূর্বপুরুষ, সেই রক্ত আমাদের গায়ে, চলে যাও। সাহস না থাকলে আসছো কেন? এবার আলিয়ে কয় আর সারণ জানা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আরো গইবন দূরে দূরে ওয়াজ কর, কই ইয়া রাসূলুল্লাহ আপনি আবার অনুমতি দেন, আর আমার তর্স হয় না, দয়া করে আপনি শুধু অনুমতি দেন। আমি আলী, আল্লাহ আমার কলিজার ভিতরে একটা বুঝ দিছে, আমার মনের ভিতরে একটা ইতমিনান দিছে, প্রশান্তি দিছে, আমার একটা বুঝ হইছে, আমি বুঝছি। আপনি খালি অনুমতি দিয়ে আমার নাম তাম দেন, তারে খোদার কসম তারতে আমার কিচ্ছু করতে পারবে না। আমার তরবারি দিয়া আমি তার দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। নবীজি সাইয়ারিস গাল বাইয়া বাইয়া পানি পড়তে আস, আলী আমি তো তোরে প্রথমবারে অনুমতি দিতে পারতাম। চাচার কথা মনে পড়ছে রে, চাচা আবু তালেব ফুতের মতো বড় করছে, তোরা তো তখন ছুডু। আমার এত ধরে নিচে ডানার ধরে, দাদায় যখন মারা গেছে আমার দরজা আমাদের জায়গা নাই, আব্বাও নাই আম্মাও নাই। দাদা যখন এন্তেকাল করলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, এখন কই যেতাম? আমার তো থাকার জায়গাও নাই, খানা দৈন্যও কেউ নাই, কই যেতাম? হন তোর আব্বা আবু তালেবে আমার গিয়ে কইছে, আরে দাদি যায়, আমার তো অনেক ধনী ভাইয়ারা আছে, আবুল আহাব কোটি কোটি টিহার মালিক, তোর তো আর কেউ নিল না, আয় আমার লগে আয়, আমরা ঘরও যা খায় তুইও তা খাইবি আয়। নবীজিরে দইরা, আলীর আম্মার নাম ছিল ফাতেমা, গিয়া সেটাকে ফাতেমা তারে আনছি। আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার বাপও নাই মাও নাই, তা দাদার লগে থাকতো, আব্বা মারা গেছে, তো কই যাইব এতিম মানুষ, তার কষ্টটা আমার আর সহ্য হয়েছে না, লেগে লইয়েছি। তুমি কথা দিলে আমি রাহাম, তবে কথা দিতে হবে। দেখেন কথা, দেখেন ভাতিজার লেগে মায়াটা দেখেন, কথা দিতে হবে। আমার ঘরে যখন রান্না হবে, যতক্ষণ মোহাম্মদ না খাবে আমার নিজের ছেলে মেয়েরে খাইতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন না? ফাতেমার মনটাও ছিল নরম, আলীর স্ত্রী নবীর শাশি, মনটা খুব নরম। ডাক দেয়া কয়, স্বামী আমার, আল্লাহ সাক্ষী আপনি বিশ্বাস রাখেন, আমার ঘরে যখন রান্না হবে আমার মোহাম্মদ খাওয়ার আগে আমার নিজের জন্ম দেওয়া ছেলে মেয়েরাদেরকেও খাইতে দেব না। আলী, আলী, তোর আব্বার কথা, তোর আম্মার কথা মনে পড়ছে। তুই ছোট মানুষ, তোরে যদি আমি যুদ্ধের ময়দানও ফাড়াই, আর কাফের যদি তোরে দুইটা কূপ দিয়া দেয়, কিয়ামতের ময়দানে তোর আব্বাই যদি জিগায়, মোহাম্মদ তোরে কি আদরটা করলাম, আমার ফুতের সুডু ভাইয়া তুই ময়দানও ফাড়াইলি, এর লাগিয়া না তোরে ফাড়াই না, নাইলে তো আমি ফাড়াই দিতাম। আলিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ টেনশন কইরেন না,
আপনি দয়া করে আমারে কুদুর অনুমতি দেন, আপনি শুধু অনুমতিটা দেন। আল্লাহ আমার ভিতরে একটা বুঝ দিছে, আমি বোকা না। আল্লাহর নবী আবার আস্তে করে পিঠ চাপড়ালেন, বুকের সাথে জড়াইয়া ধরে কয়, যা ফি আমানিল্লাহ, যাও ফি আমানিল্লাহ। কার হাতে ছেড়ে দিলেন? আলী মাঠের ভিতরে গেলেন হাঁটতে হাঁটতে। আমরা ফলাফেন্ডিরে কেউ বুঝাইয়া কইছে না, সুন্দর করে বুঝাইয়া কইলে এটান্ডি বুঝে। আমরার মুরব্বীরাও এত খারাপ না, তারারে কেউ বুঝাইয়া কইছে না, খালি বেবুঝের লুকে না আছে ওই এনজিওর তারা ইয়া সাইডা আমরারে লোভ দেহায়, কয় টেহা দেন এই বেডিয়েতে উপজেলার যাইবেন। যেই বেডিয়েতে জীবনে গাড়াত গেছে না, যেই বেডিয়েতে জীবনে ঘরের দুয়ার থেকে বাইরে গেছে না, সেই বেডিয়েতে ওই পশ্চিমা বিশ্বের তারা পরিকল্পিতভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করার জন্যে, লজ্জা শরম ভেঙে দেওয়ার জন্য আমার মা বোনদেরকে তারা উপজেলাত নিছে। ওই কি করব, তারা লোন দিব, কিস্তি দিব। আমরা এত ব্যাহতা রয়েছি, আমরা একবারও জিগাই না কিস্তি বেড়াইতের কাছে দিত গেলে, বেড়াইতের কাছে না টেহা দিব না, বেড়াইতের কাছে দিত না। বেড়াইতের কাছে টেহা দিলে বেড়িয়ের উপজেলাত নেওয়া যাইতো না, ঠিক কিনা কম? যেই বেড়িয়ের জীবনে গাড়াত গেছে না, যেই বেড়িয়েতে জীবনে ভাইসাব কইয়া ডাক দিছে, এক লগে চলুন না মানুষে ডাক দিছে, করিম ভাইসাব বাইক নিও, বেরিয়ে হুন্ডাও জবাব দিছে না, নাতিরে কইছে গিয়া কতর দাদায় বাইক নাই, গলাটা মানুষে হুন্ডা লাইব। এই বেরিয়ে তখন উপজেলা নিয়ে ছাড়ছে, এই বেরিয়ে তখন আজাইরে হইছে, এই বেরিয়ে তখন বাজাইরে হইছে। আম্মা তোমার আব্বারে ভালো লাগে নাকি? মা তুমি তো আমার মা, তোমার নাগাই শরীফ হিসাবে আম্মা না হে, তোমার ইজ্জত হয় না আম্মা? তুমি বাজারও যাও কি, রিক্সাওয়ালার লোকে তোমার কি আর আলাপ, দোকানদারের লোকে তোমার কি আর আলাপ? তুমি আব্বার লোকে 1 মিনিটের বেশি 2 মিনিট কথা কইতে পারো না, দোকানদারের লোকে 2 ঘন্টা লাগাইয়া কথা কয়। আপনি ভালো হইলে আমরা দেশটা ভালো হয়ে যাবো গা। হুজুরের ওয়াজে আব্বারে ধরে না, কিন্তু মার ওয়াজে ধরে ভালো, অক্ষরে সহজ করে বুঝাইয়া কই। আম্মা আপনি তো শেষ করে দিছেন গোঘরটা, শেষ দি করে দিছেন আম্মা। আপনার নাম ইমাম সাহেবের জিবিলে, আপনার ভাইয়া না বিলে মাদ্রাসাত পড়ে, আপনার নাম মুসলমানের জি, আপনার নাম মুসলমানের মাইয়া, আপনার নাম মুসলমানের বউ, আপনার নাম মুসলমানের বোন। তা আপনার মতো বেরিয়ে টেলিভিশনের লিগে গড় ফাগল হয়েছেন, আরেক তারে ঘুষের টাহাতে কামো লাগাইছে। আপনি সে কি আরও কইবেন না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহাব। আমরা করো যেন ঘুষের টেহা না ডুহে। আমার আব্বা সারা বছর মসজিদের সভাপতি আছি, আমার আব্বা ইমামতি করছে, আমরা কাম লাগলে ফ্যাট খাওয়াইয়া যাও খাইয়া থাহাব। তারপর আমরা তো ভালা খানার দরকার নাই, হারাম খানা খাইতাম না। এইটা এনে ছিল মুসলমানের বেরিয়েতের কথা, ঠিক কিনা কহ? সুতরাং এই যে মাদ্রাসাটা নুরানি মাদ্রাসা, অনুরোধ আপনি ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো অসুবিধা নেই। আপনি ডাক্তার বানান আপনার ফুতেরে, অক্ষরে সত্য, আমার কোনো হিংসা নাই। ডাক্তারও অন দরকার আছে, ইঞ্জিনিয়ারও অন দরকার আছে। ভালো ভালো মানুষের ফুতাইতে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়, সলিমুদ্দি কলিমুদ্দি হগিনির ফুতে ইঞ্জিনিয়ার হইলে তো দুনিয়াটা বস্তা দিবে এবার চালাইব সব। সুতরাং ভালো মানুষের দরকার আছে, আপনার ফুতের ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। 3টা বছর আল্লাহ রস্তে নুরানি মাদ্রাসাটা ফরাইয়া তারে ফরজ গোসলটা, ফরজ অজুরা, তারে অজু বঙ্গের কারণটা, অজু রোজা বঙ্গের কারণটা, হালাল হারামটা, আহাকামার কান্তারোটা ফরজ, তার এই কয়টা মৌলিক বিষয় ইসলাম মানতে গেলে যেটি দরকার এইটি শিহাইয়া তারপরে তারে ডাক্তার বানান, ঠিক কিনা কম? মিনিটের ভিতরে আমরা দোয়া হয়ে যাইব গা ইনশাআল্লাহ। তোমরা কি যাইবাগা? যাইবাগা তোমরা? না যাইতো না, থাকবা না? দোয়া করে যাইব ইনশাআল্লাহ। সবাই থাকেন, আমরা এই কয়েক মিনিট ছেলে আরাম করে বসো। এখন আমরা দোয়া করব, দোয়ার আগে তওবা করব। তওবার আগে আমার একটা আবদার আছে। এই কোরআনের মাদ্রাসা এখন অনেকে 3 বাচ্চারাও পড়েও, তার তো বাপ নাই, ওখানে আমার কাছে না দেখছেন তোমরা না কইলাম যে আমরা কুতরা 10টা মিনিট না তোমরা তো খুঁজা নিলা, এখন তুই তো যেই কারবার ভিক্ষা দিয়েও তো আবার লাইক্ষা দিব। একটু বসো, শেষ করে দিচ্ছি। এখানে এই 3 বাচ্চাগুলা পড়ে, যার বাপ নাই, আমরা যারা বাপ ওলা, আমরা বাচ্চা কাচ্চার তো বাপ আছে, আমি যেহেতু আছি তো আমার বাচ্চার তো বাপ আমি। তো আমার ফুতে
আমার কাছে ইয়া কইতে পারে, আব্বা এটা লাগবো দেন, ফোন করে আব্বা টাকা শেষ, টাকা পাঠাও, তা আমি আবার টাকা পাঠাই দিই। কিন্তু যার ফুট বাপ নাই। আমার মাদ্রাসায় গিয়ে এতিমখানা ছিল না আমার দরবারে। আমি একদিন বিকালবেলা বারান্দার দাঁড়াই রইছি, তাকে এতিম বাচ্চা বিকালবেলা সফল হয়নি খেলে তো দেখি যে তখন আমি এতিমখানা করি নাই, এতিম একটা বাচ্চা দেখি যেতে হালান দিয়া খেলে রয়েছে, তার চোখটি ফানিটা টলমল করে। আমি কই কিতারিতে কান্দে কান্দা বাপ কেড়ে চাইয়ে দেখি আরেকবার আয়া সেটা ফুতেরে যে আদর করতে আছে তেরে দেখছে। আমি নিজের চোখে দেখলাম বাপলা ফুতরায়, যেই ফুতের আব্বা আছে, ফুতেরে যখন বাপে আদর করতে আছে, যার বাপ নাই ফোলাটায় দেখা তার চোখ দিয়া পানি পড়তে আছে, আমার কলজারা ছাদ করে উঠছে। আমি দৌড় দিয়া তার কাছে গেছি, আমি তার ধইরা বুকটার লগে মিশাইয়া কয় কান্দ না, আমি না আছি। আমি সাথে সাথে মিটিং ডাক দিলাম, আমার একটা এতিমখানা লাগবে। এতিমখানা নাই, যেই বাচ্চাগুলা থাকবে, আমি মুশতাক ফয়েজির ছেলে, যেই রকম পাঞ্জাবি পরবে আমার এতিমখানার ছেলেরা সেই রকম পাঞ্জাবি পরবে। আমি যখন মাদ্রাসাতে যাই, আপনি খবর লইয়েন, এতিমখানায় যেই রান্না হয় আমি মুশতাক ফয়েজি এতিমদের রান্নাটা আমি খাই। কারণ আমি প্রমাণ দিতে চাই, আমি দেখতে চাই আমার এতিমরা যা খায় আমি খাইতে পারি কি না। যদি আমি খাইতে না পারি তাইলে এতিমরে এই খাওয়ানোর অধিকার আমার নাই, ঠিক কিনা? ও বিতাড়ার মুসলমান, তোমাদেরও ছেলে আছে, ফুতের লাগে কলজাটা কান্দে, যার আব্বা নাই কানলে চাউন্না নাই, ডাক দেউন্না নাই, তে খুঁজলেও দেউন্না নাই। এই বাচ্চাগুলো এই মাদ্রাসাটাত পড়ে, এটা আমরার কাছে ফানা। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, প্রধান অতিথি আমারে কইয়া গেছে, দিয়া গেছে 10,000, আরও দিব 10,000, হইয়া গেছে 20,000। একটা লোক দয়া কইরা, আমি মন বইরা কলজা দিয়া দোয়া কইরা দেন, আমার মনটায় সাক্ষী দিছে মাহফিলটা আল্লাহ কবুল করছে। একটা লোক শুধু দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমি এতিম বাচ্চাগুলার কথা মনে করে, আব্বায় থাকলে খাই লইলে, আম্মায় থাকলে খাই লইলে, আমি এতিম বাচ্চাদের জন্য এই এতিমখানা নুরানি মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। আসেননি একজন, একটা লোক, দেরি করেন না, একটা লোক দেন 20,000। আল্লাহ, আমি মুশতাক ফয়েজি নাগাইশের ফিসা বাত্রা বাড়াইছি, এই হাটটা বেতারা থেকে খালি যাবে না? একটা লোক 20,000 টাকা দেবেন না, পরে দিয়ে সুবিধা কথা হয়েছিল ভাই, উডন নাই, 10টা মিনিট সময় চাইয়া নিছি, খুঁজা নিছি। এতিমখানার ক্ষতি করেন না, মাদ্রাসার ক্ষতি করেন না, সহ্য করতেন পারতেন না, উঠতেন না কেউ, একটু বসেন, শেষ করে দেবে এখনই। কে আছেন 20,000 টাকা দিবেন? একজন লোক 1 বছর লাগাইয়া দিয়েন, সুবিধা মতো দিয়ান, ফুট বিদেশ আছে তে ফাড়াইলে দিয়েন, মাসে মাসে 2,000 টাকা 1,000 টাকা করে দিয়েন। আসেননি একজন? পারবেননি একজনে? একটু লোকের মাঝে একটা লোক নাই 20,000 টাকা দেবেন না, 1 বছর লাগাইয়া দিয়েন। আর কেমনে কইতাম, কোনো সাফাসাফি নাই, সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন। পারবেন না আমার একটা ভাই? এই আতিম বাচ্চাদের জন্য, কোরআনের পাখিদের জন্য 20,000 টাকা দেবেন না, একটা লোক নাই। 10,000 টাকা দিতে পারবেন? আছেন একজন যে হুজুর 20,000 পারবো না, 10,000 ইনশাল্লাহ দিয়ে দেবো? আসেননি একজন? 10,000 দেবেন না? আল্লাহ আল্লাহ, একটা লোক আমার লাগে আল্লাহ, 10,000 টাকা, মাশাল্লাহ। কি নাম? মোহাম্মদ মুআজ্জম হোসেন। কি সুন্দর চেহারা, কি সুন্দর দাড়ি রাখছে ভাই, আমার চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আমার মুআজ্জম ভাই। উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা আছেন? আব্বা আম্মা আছেন?
আব্বাও আছেন, আম্মাও আছেন। মুয়াজ্জম ভাই বাড়ি কোথায়? কঙ্গাই, গল্লাই। গল্লাই নিবাসী মুয়াজ্জম ভাই, উনি দিলেন এই গ্রামের জামাই। মাশাল্লাহ মাশাল্লাহ। উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000। 2 নাম্বার, কে ছড়ে ভাই 10,000 টাকা। গরিব হবা না, গরিব হবা না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবে না। মার নামে দাও, বাবার নামে দাও। ওই আব্বা ওই আম্মা কবর থেকে তাকিয়ে আছে। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর আব্বার নামে আম্মার নামে, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আসেননি একজন 10,000? এই এলাকা কি এরকম নাকি? আমি তো জানতাম না। 10,000 টাকার কেউ টাকা মনে করে? 10,000 টাকা টাকা বাংলাদেশে এখন? এতগুলো মানুষের মাঝে 10,000 টাকা দেওয়ার লোক নাই। তার মানে কেন বলছেন কালেকশন করার জন্য? হ্যাঁ, গ্রামে কালেকশন হয়েছে আগে, তো এটা আমরা কইবেন না? সকলে ফ্যাট বইটা রয়েছে, গুস্ত দিয়ে বাদ দিলে খাইব বেটা। মাত্র খাইয়ে উঠছে, তারা সাইকেল আইছে ফুটা রাখে রামটে হাতুল্লা শব্দ দিয়া লাইছে, তখন দিব গইতে তো ঠিকই আছে। যাও কইয়া লাইছি যখন, তখন এই 1,000 টাকা দিবেন একজন দাঁড়ান। 1,000, মাত্র 1,000 চাইছি। কিন্তু আপনারা কি 1,000 টাকাও দিতেন পারেন না কেউ? হ্যাঁ, কিতা বইয়া রয়েছেন, কিতা নিয়েছেন খেটটা মনে হয় যেন বেটা এক্সরে করাইব, শ্বাস টাস বন্ধ করে বইয়া রয়েছে। 1,000 টাকাও কইতেন পারেন না? কি নাম? মাওলানা আলী আক্কাস, মুরব্বী আলেমে দিন আলী আক্কাস সাহেব। উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার, মাশাল্লাহ, মাসুম বিল্লাহ মাদানী, ওনার ছোট্ট ছেলে আমার ভাতিজা, উনি দিলেন ছোট্ট সোনামণি, ও দিল 1,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার, মুসলিম মোল্লা, উনি দিলেন 2,000। কবুল করো। কি নাম? সভাপতি। কত মানুষ আমার মাহফিল সভাপতি 1 লাখ টাকা লইয়া ঘুরে, আমি দেই না। আজকের মাহফিলের সভাপতি উনি দিছে 1,000। কবুল করো, মঞ্জুর করো। আর কে আছেন 1,000? আরে 1,000 টাকা টেহা নাকি মিয়া? জিম খেটটা বইয়া রয়েছেন, এলাকার বেজ্জুতি। ডাক্তার আনিসুর রহমান, উনি দেবেন 5,000। আব্দুল মালেক মোল্লা 1,000। জিলানি, উনি দিলেন বেটা কথা বলে কোনো মজা পাইতেছি না তোমাদের উঠার জন্য। জিলানি সাহেব, উনি দিলেন 1,000। বাইসারার সুমনে, উনি দিছে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনা আমি। শুনেন, সবাই নামাজের মতো করে বসেন, আর উঠেন না কেউ। শেষ দিলে দিছে, যেমনি টেহা দিতে আছেন মাদ্রাসাতে একবার পানির মতো চলবো। আরেকজনে দিছে 500। নেন আমিন কর। আল্লাহ একটু বসেন, এখন তওবা হবে। সবাই নামাজের মতো বসেন। মুস্তাক ভাই, উনি দিছেন 1,000। আবিদ আলী 1,000। ওমাইটা কি তওবা করবো কইতাছি, বইতে উঠে আডে। সবাই নামাজের মতো করে বসেন, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমরা তওবা করতেছি কার কাছে? আরেকটার না, আরেকটার না। ওখানে আটাটা সুন্দর লাগে না? আপনার গোনা আছে নিও তো? আপনি যে উঠতে যাই গেতেছেন, তবার সময় বোঝা গেল আপনার গোনা নাই। তখন আপনি আটেন কি হতেন? শেষ দোয়াও শেষ, কালেকশনও শেষ। ওখানে তবা করান, দোয়া করান। ওখান যারা আছেন দৌড় দিয়ে বইবেন না, তবা যাই রে ওয়াজ শুনলে শুনছি না, শুনলে না, এই সুযোগটা আচ্ছাটা করা ঠিক না। এই যে আমার ভাই
আরেকজন দিছে 1000। মাশাল্লাহ। হ্যাঁ, কে দিল? আনোয়ারা বেগম এক বোন দিছে 1000, আরেকজনে দিছে 2000। হ্যাঁ মাশাল্লাহ। আরেক ভাই দিছে 500। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন মাশাল্লাহ। আরেক মহিলা দিছে 500। আল্লাহ যেন যে যেটা এটা রাখেন। এখন আমরা তওবা করতেছি। আমার মায়েরা বোনেরা যারা যেখানে আছেন সবাই মিলে শরীক থাকেন। আমার ভাইয়েরা, আমরা গোনা করছি কার কাছে? তওবা করতেছি কার কাছে? আহা সান্না, তওবা করবো এই জায়গাটা তো উঠতো মনটায় কয় মানুষে মরতাম নাও, আমরাও মরার কোনো লক্ষণ নাই। শরীফে কত? 2000। আল্লাহ কবুল করো, সবাই কোনা আমিন। সবাই আমরা নামাজের মতো বসছে যে এখন আমরা তওবা করাম। আর এই ফাঁকে এই এলাকার যারা যুবক আছে ভলান্টিয়ার, তারা আইতে আছে। আপনারা কেউ 2টা টাকা দিবেন। 2 টাকা একবারে না দেওয়ার চাইতে 2 টাকা দেওয়া ভালো। ওঠো, তুমি ওঠো। রুমাল লাগবে না, হাতে হাতে নেন। যারা ভলান্টিয়ার যেখানে আছেন একটু কষ্ট করে দাঁড়ান। মাশা নুরুল ইসলাম 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। রুমাল লাগবে না, হাতে হাতে নেন। বিসমিল্লাহ। পেছন দিয়ে 2 একজন যান আর আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো। এখন অনেকের আব্বা নাই, আম্মা নাই, অনেকে মাহফিলে অনেকভাবে শরীক হয়েছেন, দীর্ঘ সময় বসেছিলেন। সবাই মিলে আমরা দোয়া করবো। একটা লোক আর উঠতেন নাও, এই যে টাকাগুলা উঠছে নিয়ে আসেন। মাশাল্লাহ, অনেক টাকা, ভাঙতি টাকা আপনারা দিচ্ছেন অনেক। হ্যাঁ, প্রবাসীরা। আচ্ছা, সবাই বসেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সবাই মিলেমিশে সুন্দর করে থাকেন। দেশের অবস্থা ভালো না, সবাই মিলমিশ করে থাকেন। পরিবারে পরিবারে কাওয়াজ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ঘরে ঘরে ফেস লাগানোর লাইন হইতে আছে। বুঝ লইয়া না চললে থাকতেন পারতেন না। সুন্দর করে থাকবেন, বাই বাই ঠাই ঠাই হইয়া একজন আরেকজনের সুখে দুঃখে থাকবেন। রাজনীতি থাকবো, সব থাকবো, কিন্তু আমরা বললাম বাড়ি ছেড়ে যেতাম পারতাম না। আপনার ঘরের লোক আমার ঘর, আমার ঘরের লোক আপনার ঘর, আমরা সবাই মিলমিশ করে তখন লোক একজন এক রাজনীতি করবো। এই হলে ফিডাফিটি করে মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব। তা আমরা নিজেরা ফিডাফিটি করলাম কিন্তু আমরা মিলজিল করে চলন লাগবো। ঠিক নিও, চেষ্টা করবেন। 1 নাম্বার। 2 নাম্বার কথা হইল, অসহায় গরিবের জন্য জেদ্দুর ফারেন করবেন। আপনি ঘরে গুস্ত রাঁধছে, লগের ঘরের তারা রিক্সা চালায়, গুস্ত খাইতে পারে না, নবীজকে কুদ্দুর ঝুল আর 2টা আলু বাড়াই দিয়া একটা বাড়ি দিয়া কুদ্দুর ফাটাই দিও। গুস্ত দিতে পারছো না, তে তোমার কাছে ফা না, তে তোমার প্রতিবেশী ভাই কুদ্দুরে ঝুল আর আলু ফাটাই দিও। এইটা তেতান্ডি খাইব, কান্দাকাটি করতো না। আমি মুশতাক ফয়েজি, আমি যে লেখছেন না আবার দেখছেন না ফিরসাব, আমি কিন্তু ওই রকম ফিরসাব না। আমি চেষ্টা করি সমাজের জন্য। আপনি আমার এলাকাত গিয়া খবর লইয়েন। করোনার সময় আমি বাজার করে সেইটা গাড়িত লইয়া রাইতের 12টা 1টার সময় বাড়ুইয়া ঘরে ঘরে
আমি আটটা যারা বাজারও যাইতে পারছে না, গরিব অসহায়, চাকরি বাকরি নাই, আমি তারার ঘরে ঘরে আমার তৌফিক অনুযায়ী আমি চেষ্টা করছি দেওয়ানের লাগিয়া। এখনও শেষ না। এই যে গত বছর বন্যা গেছে, আপনার এখনও তো পানি হয়েছে না, আমরা এখন কিন্তু সাংঘাতিক পানি হয়েছে। আপনারা সকলে শুনছেন আমি একটা মসজিদ করতেছি, শুনছেন না আপনারা? এই মসজিদের নিচতলায় আমি 15 দিন ছিলাম, তখনও বেড়া টেরা কিচ্ছু হয়েছে না। আমি থাইকিয়া মানুষের ঘরে ঘরে গিয়া বুক ফানি ভাঙ্গা চাউল লইয়া, মুড়ি লইয়া, ডাইল লইয়া নিয়া দিয়েছি। বেরিয়েতে দেখি আমার কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষের পানিতে নেমা গেছেন গা। হ্যাঁ, জীবনে আপনি পানিতে নেমা গোসল করেন না, বদনা দিয়ে গোসল করেন, মগ দিয়া গোসল করেন, আপনি আইয়া পড়ছেন পানি ভাঙ্গা। আমি আপনারা আমারে দেখতেন, মনে কয় আমার মনটাই কয় না আপনারা দেখতাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি চেষ্টা করে ও মানুষের ঘুরা চেষ্টা করি। আপনারা শূন্য খুশি হইবেন। আমার এখানে চিন্তা করলাম, মসজিদ মাদ্রাসা তো জগৎ জোড়া আছে, কিন্তু গ্রামে গ্রামে তো হাসপাতাল নাই। যেই চিন্তা সেই কাম। আমি ইঞ্জিনিয়ারেরা ডাকাইয়া কইলাম, ও সবাই হলো আমার মুরিদ 10 জন ইঞ্জিনিয়ার একখানো করলাম। কইলাম তোমরা সুন্দর কইরা একটা মসজিদ, নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, তোমরা একটা ডিজাইন করো। তা আমি যে বিভিন্ন দেশও যাই, সুন্দর সুন্দর মসজিদ দেখলে জানালাটারে ভিডিও করে লই আই, মেহরাবটারে ভিডিও করে লই আই, আইনা সে রেডি দিছি পরে তারারে আইডিয়া দিছি, তারা বিরাট কেন আমারে দিছে। আমি দেখি তা কহিল ওই যে কোস্তান হাসপাতাল আর মসজিদ আঁকছি, আমি যদি অনেক বড় দেখা যায়, একটু বড়ই। আমি কীরকম বড়? হুজুর এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? নিচতলা হাসপাতাল 21,000+ স্কোয়ার ফিট। এটা আপনারা যে জায়গাটা, আমার একটা সিফাই এতে মোটা, একটা ফিলার তার একটা ফিলারের দূরত্ব হলো 25 ফুট। আবার বুঝেন কারবারটা কি যাইতেছে? এই মাথার থেকে এই মাথার চাইলে আমি আমার চিনি না। বিশাল বড় এক মসজিদ, 30 কোটি টাকা বাজেট। যখন এই কথা কইছি ইঞ্জিনিয়ারে, আমি কই বেড়া আমি মসজিদ করতাম, করি কি অন্যায় হয়েছে তোর আমার এই ডর দেখাইছ কীর্তি? 30 কোটি টাকা ফাইম, আমি গরিব মানুষ, কই নিয়ত করে নামি পারলাম। আমি নিয়ত করলাম, আল্লাহ আমি যেহেতু নিয়ত করছি হাসপাতাল করা, মসজিদ করা, যাও আমি তো গরিব মানুষ হইতাম পারি, মাহফিল করে তো কিছু হাদিয়াটা দিয়া পাই। 1 বছর পুরা মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লাখ টাকা জমাইছি। কয় লাখ? কথা না, কয় লাখ? 25 লাখ দিয়া আমার মসজিদের কাজ শুরু করছি। গত পরশু দিন আমি দরবার থেকে বের হয়েছি, আমি তাকাইয়া দেখলাম 6 কোটি 3 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তা আমি 25 লাখ না দিছি, বাহিটে আইলো করতে আইছে, ওই যে নিয়ত করে নামছি, আল্লাহ ডাইল্লা দিছে। হগিন নিবেডি ভিক্ষা করে যাইতেছে মসজিদের কাছে দিয়া, ফলাফাইনে খেলে, ফলাফাইনে জিগায় ও ফিরসা বুঝুর এটা আত্মরা খিতা করে না, কয় এটা নিচে হাসপাতাল হইব, উফরে মসজিদ হইব, কয় খাড়ি টাড়ি আসেনি তোমরা একটা, কই কে রে, কয় আনবে না। তো ছোটো ফলাফাইনে তো বুঝজানা লইয়া গেছে, এবিডি সারাদিন ভিক্ষা করে যেই চাউল ডিফাইছে ডাইল্লা দিয়া, কয় প্রত্যেক দিন তো বাইক নিলাম, আর যা মসজিদও দিয়া গেলাম। অহনো মানুষ আছে। মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতাম গেলে চোখের সামনে মসজিদরা বাইয়া উঠে। আমি ঘুমাইতে পারি না, আমি 50 বার 60 বার ফোন দেওয়ার লাগে একদিনে, যদি যেই দিন না যাই নানান মানুষের লগে আমি কথা কন লাগে, যোগাযোগ করন লাগে। মসজিদের কামটা কিতে হয়েছে, বাসটি খুলছে নি, মসজিদের কোনো ফলাফলে দুষ্টামি করেনি, রডের টুকরা টুকরা নেয়নি, মিস্ত্রি আইসেনি, কারেন্টের মিস্ত্রি যাওয়ানোর কথা আসিল থেকে কিতা করছে যা, এসব খবর লওয়ার লাগে। মসজিদরা আমার স্বপ্ন। আমার ফুতাইতে বেশি মসজিদের লাগে মায়া সৃষ্টি হয়ে গেছে গা। আমি বিদেশ যাই, হ্যাঁ কত মানুষ যে আমার কত টেহা দিছে, রিক্সাওয়ালায় হুজুর মসজিদের খবর কিতা, 100টা টেহা দেই হুজুর মসজিদ। আপনারা আমার নিজের মানুষ, ঘরের মানুষ, আপনাদের সবার কাছে আমার আবদার, আপনি 2টা টাকা দিয়ে হইল মসজিদরাত শরীক থেকেন। একদিন কইতেন পারবেন যে নাগাইশের বড় মসজিদও আমি 2 টাকা দিছিলাম, আর আল্লাহ নবী কইয়া গেছে মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে একটা লোক করে সুইটার থেকে আরম্ভ করিয়া, আরে আমার বড় ছেলে ইসমাইল সৌদিতে ফাড়াইছে, ওই যে দেখছে যে ইউটিউবও কইছে আব্বা হুজুরে যখন আইবো 100 টাকা মসজিদও দিয়ে ফাড়াইছে, ফাড়াবার আলগা করে টেহারা লই আইছে। মার হাবা কর না কেন? ইসমাইলে তে বিদেশ থাহে তে 1000 টাকা ফাড়াইছে।
আরেকজনে দিছে 200। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, খালি যাইয়েন না, 2টা টেহা হইল, মাশাআল্লাহ। আমার বাতিজা ছোট্ট মানুষ, তো 100 টাকা দিছে, এইটাই 1 লাখ টাকা আমার কাছে। বাতিজাই দিছেন, আমার ফুতে দিছে, এটার দাম কত, 1 লাখের বেশি। এর দূরা ফলাইতে আমার তারও নেও নেয় না, কত তেদি দেয়, মার হাবা কোনটা করে। মাশাআল্লাহ। আরেক ভাই উনি 500 টাকা দিছে। আল্লাহ মসজিদার লাগেও জীবনে মুস্তাক হয়েছে, কেউ তাঁত ফেরতা টেহানে অন্য বেড়াইত নেই, তা দিছি জীবনে কেউ তাঁত ফেরতা নিছি না। এই যে আমরা সভাপতি সাহেব মাশাআল্লাহ 200 টাকা দিয়ে, খারাপ কি 200 টাকা করে 1000 লোকে দিলে তো 20,000 টাকা, 100 লোকে দিলে 20,000 টাকা হয়ে যায়। টেহা দেয় কারা, 2 টাকা কারা দেয়, 2 টাকা দেউন না নাই। আরেক ভাই দিছে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। এই আমার কলজার টুকরাটা একটু দাঁড়াও, যাও বিসমিল্লাহ কইয়া যে যেটা দিত স্যার, একজনও বাদ দিয়ে না, উঠতেন না, আশ্বাস তো আর কি শেষ, এখন দোয়া হইব। 2-একজনকে সহযোগিতা করে। আরেকজন দিছে 100। আমার ভাইয়ে বইয়ে বইয়ে কানছে রে, কানছে, তিনের কথা হইনা 500 টাকা দিছে। আরেক ভাইয়ে দিছে 200। আরেক উঠতেন না, টেহা লাগতো না তো বইয়ে থাই রেওয়ালা, আপনি এত কইয়া ভাইয়া বইব কাটা হাইয়া, একটু বন, এখন দোয়া হয়ে যাবে। না এই টাকাগুলো না। মাশাআল্লাহ। কে দিছে? আরে কলজার টুকরা যুবক রে, 1000 টাকা দৌড়াইয়া লই আইছে রে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করো। বসেন।